বিএনপির বিরুদ্ধে 2 লক্ষের উপরে মামলা। কয় লক্ষ? 2 লক্ষ। জামাতের মামলা কত? হ্যাঁ, কত? হিসাব ছাড়া? আরে বাপরে বাপ, হিসাব আছে, তবে বিএনপির চেয়ে বেশি হবে না। বিএনপি বড় দল তো, মামলাও বেশি, কিন্তু খুন হয়েছে জামাতের বেশি। জামাতের 5 জন নেতাকে ঝুলিয়ে দিয়েছে, আর সালাউদ্দিন কাদেরের মতো সিংহকে এই নিমক হারাম ঝুলিয়ে দিয়েছে। কেন বললাম নিমক হারাম? শেখ মুজিব যখন পাকিস্তানের জেলখানায়, তখন এই সালাউদ্দিনের পরিবার, এই হাসিনার পরিবারকে, শেখ মুজিবের পরিবারকে 3 বছর সব কিছু তাদের চালিয়েছে, লবণ থেকে শুরু করে সব। মানুষ কেমনে এত অকৃতজ্ঞ হয়? পার্লামেন্টে যখন আঙ্গুল নেড়ে হাসিনা কথা বলতেছিল, সালাউদ্দিন কাদের বলেন, আঙ্গুল নামান, এই আঙ্গুলে আমার আংটি পরানোর কথা ছিল। পাশের থেকে একজন বলল, পরান নাই কেন? কয়, আমার কামের বুয়া এর থেকে সুন্দর। এত সাহসী ছিল, সাহস ছিল কলিজাটা পুরা। খাদ্যমন্ত্রী কামরুল গেছে ট্রাইব্যুনালে, সালাউদ্দিন কাদের কয়, এই টাক্কা তো সালাম কই বেয়াদব? কয়, বস। এজলাসে দাঁড়িয়ে বলছেন, আমার এত সুন্দর নাম সালাউদ্দিন কাদের চৌধুরী, আপনারা বানাইছেন সাকা চৌধুরী, আমিও আপনাদেরকে বানায় দিই বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশের বা লীগের ল মিলাইলে দেওয়া হয়। এত সাহসী। আল্লাহ তার গুনাহগুলো আপনি মাফ করে দেন। তাকে যে এলিগেশনগুলো দিয়েছে, একটার সাথেও তার কোনো সম্পর্ক নাই। ছেলেটাকে গুম করে দিয়েছিল হুম্মাম, অথচ হাসিনার 2 পাশেই কিন্তু সালাউদ্দিন আত্মীয়। এই যে দরবেশ সালমাইন্না, সালাউদ্দিনের কি আত্মীয়। সাবের হোসেন চৌধুরী সালাউদ্দিনের কি আত্মীয়, রক্ত। রক্তের সম্পর্ক যারা ছিন্ন করে তারা জাহান্নামী হয়, ঠিক তবে ঠিক। কাতিআ রাহিম লা ইয়াদখুলুনাল জান্নাহ, রাসূল বলেছেন যারা রক্তের সম্পর্ক ছিন্ন করে তারা কখনো জান্নাতে যেতে পারবে না। আল্লাহ বলছেন সূরা ফুসসিলাতের ভিতরে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আলহামদুলিল্লাহ বলে। যদি কেউ আল্লাহর রবের আইনকে মেনে রাখে, যেমন রব বলেছেন তুমি মসজিদ থেকে বেরিয়ে কারো জমির আইল ঠেলতে পারবা না। মান গায়্যারা মানার আল্লাহ, মুআজ বিন জাবাল, অনেক একটা হাদিস পড়ছিলাম আমি, সূরা যে নাসাই শরীফের হাদিস, সূরা তারিকের শুরুতে এসছে হাদিসটি। মুআজ একদিন মাগরিবের সময় সূরা বাকারা আর সূরা নিসা পড়ায় দিছে। কোন সূরা? সূরা বাকারা আর সূরা নিসা। এখন পিছনে যারা আছে না ছাড়তে পারে না থাকতে পারে, নামাজ শেষ করে রাসূলের কাছে চলে গেলেন। কারণ সূরা বাকারা আর নিসা পড়ালে তো মাগরিবের সময় শেষ, এশা ধর গিয়ে বলছে, হুজুর দেখেন মুআজ আপনার প্রিয় সাহাবী। মুআজকে রাসূল খুব ভালোবাসতেন। হাত ধরলেন একদিন, ধরে বললেন, মুআজ আল্লাহর কসম তোমারে ভালোবাসি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে, তোমাকে ভালোবাসি মুআজ। 5 ওয়াক্ত নামাজের শেষে একটা দোয়া কখনো ছাড়বা না, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা পড়েন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। রাসূল বললেন, ও মুআজ মাগরিবের নামাজে পড়বা সূরা তারিক, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইদা তালাহা। এই ছোট্ট ছোট্ট সূরাগুলো মাগরিবের নামাজে পড়বা। আর একা যখন পড়ো তখন তুমি বড় সূরা ধরো, কোনো অসুবিধা নাই। যেমন 2 রাকাত নামাজে রাসূল 6.25 পারা কোরআন পড়েছেন, বুখারীতে এসেছে হাদিসটি। কয় রাকাত? এই রমজানে পড়েছেন। রমজানে আপনারা কয় রাকাত পড়েন তারাবি? জোরে কোন, আরো জোরে কন্যাগারে 20 রাকাত। হ্যাঁ, কিন্তু অনেক সাহাবী তো 42 রাকাত পড়েছে। আপনি এত কম পড়েন কেন? রাসূল তো প্রতিদিন 53 রাকাত নফল পড়তেন, 53 রাকাত প্রত্যেক দিন। আমরা একটু পড়ে হাঁপিয়ে যাই, কারণ আল্লাহ সবচেয়ে বেশি করেন কি, পছন্দ করেন কি? সেজদা। সেজদা সেজদা সবচেয়ে বেশি পছন্দ করেন কে? যত সেজদা দিবেন তত কার নিকটে হবেন?
আল্লাহর নিকটে হবেন, আল্লাহর ওলি হয়ে যাবেন। সেজদা বেশি যেখানে আল্লাহর রহমত, বাংলাদেশে সেজদা বেশি না কম? আরো জোরে বলেন। এই জন্য এই জমিন কোনোদিন কোনো জালেম দখল করে রাখতে পারবে না। আমরা আল্লাহকে সেজদা দিব, সেজদায় গিয়েও আমরা বলি সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ বলছেন আমাকে যদি জমিনের রব মানো। এই মুআজকে 10টা পরামর্শ আল্লাহর হাবিব দিলেন, এর মধ্যে একটা হলো লানাল্লাহ মান গায়্যারা মানারাল আরদ, যে জমিনের চিহ্ন চেঞ্জ করে দেয় তাকে লানত দেন কে? কারো জমিনের আইল খেলবেন না। মাথায় কি সুন্দর টুপি, হাল দিয়ে এমনি করে ব্যাকা করে আরেকজনের জমি নিজের ভিতরে নিয়ে যায়, এরকম আল্লাহর ওলি আছে না? কথা কন না কেন? উনি আবার তসবিহ পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তোর আমলনামায় উঠবে গজবুল্লাহ গজবুল্লাহ। কিসের তুই সুবহানাল্লাহ পড়স? অফিসে বসে বসে ঘুষ খায়, আছে না নাই? কি সুন্দর টুপি আর হাতের মধ্যে তসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খবরদার, কারো হক মারবা, তোমার হক নষ্ট করে দিবেন কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, ছেলে মেয়েদেরকে আজকে থেকে রবের শিক্ষা দিবেন। রাজি আছেন তো? প্রত্যেকটা বাচ্চাকে কোরআনের মাদ্রাসায় দিবেন। কারণ এই বাচ্চা যখন কোরআন পড়বে 12 বছর পর্যন্ত ছেলের কোরআন পড়া বাপের আমলনামায় উঠে যাবে, মায়ের আমলনামায় উঠে যাবে। আর মেয়ের 9 বছর পর্যন্ত, একটা মেয়ে বালেগা হয় 9 বছর বয়সে, একটা ছেলে বালেগ হয় 12 বছর বয়সে। মেয়েরা 9 বছর বয়সে বালেগ হয়। কোথায় তুমি কোত্থেকে আসলে এত রাত? হ্যাঁ, ও ওখানেই শুনছো, জায়গা চেঞ্জ করেছে আপনাদের। দেখি ও 11:15 11:15 হয়েছে। আলহামদুলিল্লাহ, থাকবেন তো ইনশাল্লাহ? 1টা পর্যন্ত না, 2টা পর্যন্ত থাকবেন? সারা রাত? আপনার সারা রাত থাকেন, আমি চলে যাবো একটু। কিসের পাগলামি শুরু করছেন? এখন নিয়ত করেন সারা রাত থাকবেন রমজানে, নিয়ত করেন সারা রাত, শেষ 10 রাত ঘুমাবো না। রাজি আছি তো? রাসূল ঘুমাতেন না, আমরাও ঘুমাবো না। এখন থেকে কিন্তু সওয়াব লেখা শুরু হয়ে যায়। না, ছোট ছোট মানুষ তো এটা বুঝেও না, এটা ঠিক আছে। শেষ 10 রাত সিদ্ধা মিজারা আই কাজা আহলাহা, তিনি কমর বাঁধতেন, পরিবারকে জাগিয়ে দিতেন, তিনি নিজেও 1 রাত ঘুমাতেন না, আমরাও ঘুমাবো না। রাজি আছি তো? এই রিপন বসো, উঠো, দাঁড়া বস, বসেন বসেন ভাই, উঠতে দেবো না। কে আসছে মেহমান? হ্যাঁ, কোথায় এত লেটে? অনেক প্রোগ্রাম। এই 2 দলকে আমরা একসাথে দেখতে চাই, কি বলেন? কথা বলেন না কেন? মায়ের খাইছে একসাথে, দেশও গড়বে একসাথে, ঠিক না? ঠিক। বিএনপি ক্ষমতায় যাক, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু পার্লামেন্ট চালাবে কোরআন দিয়ে, ঠিক না? ঠিক, এটাই আমাদের দাবি। দেরি হলো কেন বাবা? হ্যাঁ, বস বস, আল্লাহ কবুল করুক। আমি কালকেও মিলিয়ে দিয়েছি, এটাই হবে। বিএনপি থেকে অভিজ্ঞতা নিতে হবে, 3 বার তারা দেশ চালিয়েছে, ঠিক না? ঠিক। আরো জোরে কন না কেন? বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে কারা? এরাই করেছে। জামাত ইসলামের 2 জন মন্ত্রী উপহার দিয়েছেন এরাই, ঠিক না? ঠিক। 2 জন অনেস্ট মানুষ, কি নাম জানি? আলী হাসান মুজাহিদ, আরেকজন কি মতিউর রহমান নিজামে, এবং বেগম খালেদা জি এটার বিরুদ্ধে প্রতিবাদও করেছেন। এদেরকে যখন তারা আটকায়, তিনি প্রতিবাদের ভাষা ছুড়ে দিয়েছেন তাদেরকে। আল্লাহ যেন আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করে। আল্লাহ, আমার ভাই দেরিতে আসছে, তারপরেও আপনাদের সামনে এসেছেন। আল্লাহ আমাদের এই পরিবেশটাকে আপনি কবুল করে নেন। আমরা আল্লাহকে রব মানবো। কাকে? আল্লাহকে রব মানবো। আল্লাহকে রব মানলে আল্লাহ বলছেন তানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তোমাদেরকে ফেরেশতা নাজিল করে আমি হেফাজত করব। কাউকে ভয় করতে হবে না, ভারতকে আমরা ভয় করি না, ঠিক না? ঠিক। বড় সুন্দর কথা আমাদের নেতারা বলে। এই কথাগুলো প্রথম বলেছিলেন জিয়াউর রহমান। আমাদের কোনো প্রভু নাই, আমাদের বন্ধু আছে, ঠিক না? ঠিক। আমরা কাউকে প্রভু মানি না। আর বিগত হাসিনা ছিল ভারতের এজেন্ট। গেছে কোথায়? আল্লামা সাইদি কিরকম করে মাপে কথা বলতেন, বেশি তেলিবেলি করো না, তোমরা আসো আগায়, আমরা আছি গোড়ায়। একটু ঝাঁকি দিব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। পড়ছে কিনা? এমন একটা সময় আসবে উঁদুরের গর্ত তালাশ করে পাবে না, ঠিক না? ঠিক। সব বাস্তব হয়ে গেছে। আমরা একজনের কাছে চাই, তিনি কে? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু,
কোনো চিন্তা করতে হবে না, কোনো দুশ্চিন্তা থাকবে না। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সবগুলো জান্নাত দান করে দিবেন কে? এরপরে আল্লাহ বলছেন নাহানু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন। চা খায়েন না, পেট ফুলে যাবে। এই চা খাইবা, পেট ফুলবো, রাখো। রাসূল কোনোদিন কোনো সবাই বসে একা খান নেই। আমাদের যে হুজুররা খায় দেখবেন এদের পেটের অবস্থা কি। তুই খাস কেন মূর্খ? খাবেনও না, বাতাসও নিবেন না। বাতাসে আব্দুর রহমানের বাপ, তুমি নিজের গায়ে করো, আমার গায়ে কিছু আসলে আসলে। কত কিছু হুজুররা চালু করছে। হ্যাঁ, হাত পা টিপা, হাত পা টিপাও কেন? টিপাও কেন হাত পা? হাত পা কি অবশ্যই তোমার? এগুলো করবা না কখনো। কোন নবী এগুলো করতেন না সাল্লাল্লাহু। নবীরা নিজেরা খেদমত করতেন, কারো খেদমত নিতেন না। রাসূলের কাছে আসলেন আবু হুরায়রা, রাসূল আগে সালাম দিয়ে দিলেন। আবু হুরায়রা বলছেন আমি প্রায় 1.5 দিন কিছু না খাওয়া। ওমরকে সালাম দিলাম, তিনি সালাম নিয়ে চলে গেলেন। আবু বকরকে দিলাম, চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আমাকে সালাম দিয়ে দিলেন আর বললেন আবু হুরায়রা, আই থিংক ইউ আর স্টারভিং, তুমি খুব ক্ষুধার্ত। সুন আফটার প্রেয়ার কাম টু মাই হাউস, আমার ঘরে আসো নামাজের পরে। ঘরে গেলেন, মা আয়েশাকে জিজ্ঞেস করলেন ঘরে কি আছে। মা আয়েশা বললেন অর্ধেক গ্লাস দুধ আছে। আবু হুরায়রাকে রাসূল বললেন যা মসজিদে না খাওয়া সে সবাইকে ডাকো। আবু হুরায়রা বলছেন মনটা আমার বড় খারাপ, অর্ধেক দুধ আমি খাবো কি, মানুষকে দিব কি? রাসূল বললেন এশরিবি ইয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা তুমি আগে পান করো। আমি পান করতে লাগলাম। পান করতে করতে আমার হাত পা সব যেন দুধে দুধে ভরপুর হয়ে গেল, যেখানের দুধ সেখানেই থাকলো। একে একে সবাই খেলেন, সবার শেষে খেলেন রাহমাতাল লিল। তুমি বসে খাও কেন? খাও কেন? আমি আগে চিন্তা করতাম আলোচনা করলেই বোধহয় বিরাট টান পড়ে, শুধু পানি পান। মানুষের দুরুদে লাগায় দেয়, হুজুরের মার টানতে থাকে। পরে যখন নিজে আসলাম কথা বলতে, দেখি যে না, আপনি খাওয়া দাওয়া সব ঘরে ছাড়বেন, আর ঘরে যখন খাবেন কোনো মেহমান আসলে আগে তারে খাওয়াবেন। রাসূল বলতেন 4টা আমল করলে তোমরা জান্নাতে চলে যাবা। কয়টা? 4টা। তিরমিজি সহিহ বর্ণনা। ইফশাউস সালাম, যাকে চিনো না যাকে চিনো কি দিবা? কি দিবা? সালাম দিবা। তোমার আগে যেন কেউ সালাম দিতে না পারে। তুমি টুপি পরেছো, তুমি মনে করো তোমারে সবাই সালাম দিবে না। সবার আগে সালাম দিতেন রাহমাতাল লিল। আনাস বলছেন আমিও কোনোদিন রাসূলকে আগে সালাম দিতে পারি। মা আয়েশা বলছেন আমিও পারি নাই। 2 নাম্বার আতিআমুত তুআম, মানুষকে খাওয়াও। মানুষকে কি করো? খাওয়াও। রাসূল মানুষের মুখে খাওয়া তুলে দিতেন। সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতের বেলায় যখন মানুষ ঘুমিয়ে যায়, স্ট্যান্ড আপ ইন ফ্রন্ট অফ অলমাইটি, আল্লাহর সামনে তুমি দাঁড়িয়ে যাও। কারণ রাতে যখন আপনি একা দাঁড়াবেন, আপনার মধ্যে আর কার মধ্যে? এর চেয়ে সুন্দর সময় আর হতে পারে না। আপনার কোনো কিছুই থাকবে না, সব কবুল করে নেবেন কে? 4 নাম্বার আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাও। সেলমান কাতাআকাফ আম্মান যালামাক, যে আপনার সাথে ছিন্ন করেছে আপনি তার সাথে জোড়া লাগান। হাসান হুসাইনের কথা একদিন বন্ধ হয়ে গেল। 2 দিন না যেতে হাসান হুসাইন আবার একসাথে হলেন। নরমালি হুসাইন আগে সালাম দিতেন না, হাসান আগে সালাম দিতেন না, হুসাইনকে সুযোগ করে দিতেন। ওই দিন 2 দিন পরে হুসাইন আগে সালাম দিয়ে, হাসান আগে সালাম দিয়ে বসলেন। হুসাইন বললেন ভাই প্রত্যেক সময় আমাকে আপনি সুযোগ দেন আগে সালাম দিতে, আজকে কেন আপনি? বলছে 2 দিন তোমার সাথে কথা না বলে বড় বেশি ব্যথা অনুভব করছি, এই জন্য আজকে সালাম দিয়েই আমি সেটার কাফারা আদায় করে নিলাম। 3 দিনের বেশি যদি আপন ভাইয়ের সাথে কথা বন্ধ করেন কোনো আমল কবুল হবে না। বাপ মায়ের সাথে কথা বন্ধ করেছেন, এরকম পোড়া কপাল আসরে নাই, আমল বরবাদ। চাচার সাথে কথা বলে না, ফুফুর সাথে কথা বলে না। নিজের মেয়ের বিয়ে, ঘরে চাচা আছে, চাচাকে দাওয়াত না দিয়ে বাহিরের লোকদেরকে এনে খাওয়ায়া দেয়, আসরে নাই। তোর উপরে আল্লাহ আল্লাহ আনত। রাসূল বলছেন কাতিআয়ে রেহেম, রেহেমের সম্পর্কের ব্যাপারে প্রশ্ন করবেন কে? সূরা নিসার প্রথম আয়াত, আত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম।
আল্লাহকে ভয় করো। তিনি প্রশ্ন করবেন রেহেমের ব্যাপারে। এই রেহেমকে আল্লাহ বলছেন কি চাও? বলছে আল্লাহ আপনার রহমান থেকে আমি রেহেম, আমাকে আপনি যা দিবেন তাই। আল্লাহ বললেন তোমার সাথে যে সম্পর্ক জোড়া লাগাবে আমার রহমত আমি তার সাথে জোড়া লাগিয়ে দেব, আর তোমার সাথে সম্পর্ক যে ছিন্ন করবে আমার রহমত তার সাথে ছিন্ন হয়ে যাবে। আব্দুল্লাহর বন্ধু, আব্দুল্লাহ কি ছিলেন বলেন তো? রাসূলের আব্বা কোথায় যাবেন? রাসূলের মা আব্বা দুইজনের ব্যাপারে মুসলিম শরীফে একটা বর্ণনা আসছে, দুইজনই জাহান্নামে যাবে। কিন্তু তারপরেও রাসূল এনাদের আত্মীয় স্বজনকে খুঁজে খুঁজে বের করতেন। বাপের বন্ধুর হাদিয়া দিতেন, মায়ের বন্ধুকে হাদিয়া দিতেন, মা খাদিজাতুল কুবরার বান্ধবীদেরকে ঘুরে বেড়াতেন রাহমাতাল লিল আলামিন। মা আয়েশা বলতেন আমি এত ঈর্ষা কাউকে করতাম না যতটা করতাম মা খাদিজাকে। অন্য বিবিরা বললেন কেন? মা আয়েশা বললেন একটা ছাগলের গোস্ত যদি হয় রাসূল এটা হাতে নিয়ে নিয়ে খাদিজার আত্মীয় স্বজনকে টোকায়া বেড়ায়, যতক্ষণ না পায় তিনি ঘুরতে থাকে। ওয়াসিলুল আরহাম তাদখুলুল জান্নাতা বিসালাম, এই চারটা কাজ করলে জান্নাতে শান্তির সাথে দিয়ে দিবেন কে? আল্লাহ দিয়ে দিবেন। দেখেন না বিভিন্ন জায়গাতে ছেলেরা যখন ইসলামী দলগুলো আসলো তারা পোলাপানকে খাওয়ানো শুরু করলো, ঠিক না? ঠিক। আমার বাচ্চু ভাই যদি এমপি হয় খাওয়াবে। আপনি এমপি প্রার্থী নাকি? আপনিও খাওয়াবেন। আল্লাহ দুইজনের কাকে কবুল করে সেটা আল্লাহই জানে, ঠিক না বেটি? কিন্তু আমাদের মধ্যে আমরা ঠেলাঠেলি করব না। বাচ্চু ভাই আসলো ভালো, উনি আসলো ভালো, তবে উনি যদি আসে বাচ্চু ভাইয়ের বুদ্ধি ছাড়া উনি চলতে পারবে না। কারণ দেশ চালাইছে তো বাচ্চু ভাই, 3 বারের অভিজ্ঞতা। কয়বারের? 3 বারের অভিজ্ঞতা। আমি মিল্লাতকে বলেছি মিল্লাত তোমার সাথে দাঁড়িয়েছে আমার ক্লাসমেট নাজমুল হক সাহেব দেওয়ানগঞ্জ, তুমি 3 বারের এমপি, ও এমপি হইলেও তোমার বুদ্ধি ছাড়া চলতে পারবে না। আমি দেখেছি ওই সময় আমার আব্বা পুরনো পার্লামেন্টারিয়ান ছিলেন, সেই জিয়াউর রহমানের প্রথম পার্লামেন্টে তিনি লক্ষ্মীপুর 3 আসন থেকে পাশ করলেন, এনি আমার নাতি। তো এই পুরানো পার্লামেন্টারিয়ানের কাছে আমি দেখতাম মধুস চাচা সহ বাকি এরা পরামর্শ নেওয়ার জন্য আসতো, পরামর্শ নিতেন। এটাই ডেকোরাম, কারণ পার্লামেন্ট এক্সপিরিয়েন্স হ্যাজ নো অল্টারনেটিভ। আপনি অভিজ্ঞতা কিনতে পারবেন না, সব কিনা যায়, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ বলছেন ও নবী বলে দাও যদি অভিজ্ঞ আলেম চলে যায় জ্ঞান চলে যাবে। মুসলিমের বর্ণনা ইউকমাদুল ইলমা বিকাবদিল উলামা, সিনিয়র আলেমরা যখন চলে যায় জ্ঞান দুনিয়া থেকে চলে যায়। গত 1 সপ্তাহের ভিতরে 2 জন বড় আল্লামা দুনিয়া থেকে বিদায় হয়েছে। একজন হলেন তামিরুল মিল্লাতের ভাইস প্রিন্সিপাল আল্লামা শফিকুল্লাহ মাদানী আল মাদানী, এদের ওস্তাদ, তিনি চলে গেছেন। এত নিরহংকার মানুষ, এত বিনয়ী মানুষ আমার জীবনে আমি দেখি নেই। আরেকজন নরসিংদী জামিয়ার মাহমুদুল হাসান আল মাদানী, 7 কেরাতের পর ওয়ার্ল্ডের 4-5 জন কারীর মধ্যে তিনি একজন। আব্দুর রহমান আল হুজাইফি মদিনার শ্রেষ্ঠ ইমাম, ওনার পরেই ওনাকে ধরা হতো, অথচ বাংলাদেশে আমরা এদেরকে চিনি নেই। এই জন্য বড় আলেম পেলে তার খেদমত করবেন, আলেমের কাছে যাবেন, মাহবুবুর রহমানের মতো আলেমকে বারবার নিয়ে আসবেন, অখাদ্য কুখাদ্য আনবেন না। যতক্ষণ কথা বলেছে কোরআনার এটাই আলোচনা, এটাই কি আলোচনা। হাদিস অর্থ বলেছে, কোরআন রেফারেন্স করেছে। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিক, আল্লাহ তার আলোচনাকে সবার বোধগম্য করে দিক। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, আল্লাহকে রব মানবেন তো? মানবেন তো? 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না। দেখি কে কে রাজি আছেন, একটু হাত দিয়ে দেখা দেন, বলেন হে আল্লাহ আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। বিবিদের জন্য দোয়া করবেন কে কে বলেন তো? বিবিদের জন্য কোরআন শরীফে দোয়া আছে কিনা? তো দোয়া করলে এই বিবির থেকে যৌতুক খান কেন? দোয়া করলে এই বিবিকে মারেন কেমনে? যারা যৌতুকখোর এরা চরিত্রহীন, ঠিক না ঠিক? এরাই বিবিকে মারে। খবরদার, রাসূল বলেছেন কোন মেয়ের গায়ে হাত দিবা না। হাত দেয়া তো দূরের কথা, গালিও দিবা না। লা তাসুব্বুল বানাত ইন্নী আবুল বানাত, কোন মেয়েকে গালি দিও না, আমি নবী মুহাম্মদ সব মেয়েদের বাপ। সব মেয়েদের কি বাপ? পুরুষের বাপ আল্লাহ নিষেধ করেছেন। মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম, সূরা আহজাবের 40 নম্বর আয়াত। তোমাদের কোন স্বাবলম্বী পুরুষের পিতা মুহাম্মদ নন। তিনি কি নবীদের শেষ নবী? সেই নবীর রহমার সবচেয়ে প্রিয় জিনিস ছিল 3টি। কয়টি? প্রথম, সুগন্ধি। কোন মুসলমানের গায়ে দুর্গন্ধ থাকতে পারবে না।
তবে বিড়ির গন্ধে কোনো অসুবিধা নাই। বিড়ি খায়া তারপরে মসজিদে যাবে। মসজিদের মুতল্লি ওই শালাও বিড়ি খায়, বিড়ি খায়া বাহিরে ইমাম সাহেব একামত দেন, তোর গায়ে তো গুয়ের গন্ধ। যারা বিড়ি খায় এদের চাদরে কিসের গন্ধ? এরা গা ঝাড়া দিলে কিসের গন্ধ? বাথরুমে বৈশা কি খায়? শয়তানকে খায় বাথরুমে বৈশা। রুচিটা কত নিচে নামছে দেখে। এক লোক কখনো ট্রেনে যায়নি, আরেকজনকে জিজ্ঞেস করলো ট্রেন কেমন? উপরে দিয়ে ধোঁয়া যায়, নিচে দিয়ে পানি পড়ে। ও দেখে যে এক লোক বিড়ি খাচ্ছে আর পেশাব করতেছে, ঘাড়ে উঠে বিস, তুই হলি ট্রেন আমার। কি যন্ত্রণা বলেন আপনারা। আহারে, সব দুর্গন্ধ আসে জাহান্নাম থেকে। কোত্থেকে? জাহান্নাম থেকে। বলেছেন রাহমাতাল লিল। আর সব সুগন্ধ কোত্থেকে আসে? আল্লামা ইকবাল একজন চিফ জাস্টিসের বায়োগ্রাফি লিখেছেন, ভারতের চিফ জাস্টিস। হি বিকেম মুসলিম। আল্লামা ইকবাল জিজ্ঞেস করলেন, হোয়াই ডিড ইউ অ্যাকসেপ্ট ইসলাম? আপনি কেন মুসলমান হলেন? তিনি বললেন, দ্য মস্ক আই এন্টার আই ফাউন্ড ইট ফুল অফ গুড স্মেল। যত পুরানো মসজিদে গিয়েছি তত সুগন্ধি আমি মসজিদের ভিতরে পেয়েছি। দুনিয়ার কোন ধর্মীয় জায়গা এত সুগন্ধিযুক্ত নয়। আমাদের মসজিদগুলোতে গেলেই সুঘ্রাণ আছে না নাই? কি একটা অপরূপ সুঘ্রাণ, সুগন্ধি। যেখানে জান্নাত আছে, জান্নাতের ভিতরে সুঘ্রাণ দিয়ে ভরে রেখেছেন কে? আমার মহতারাম বলেছিলেন, একজন হুরের বর্ণনা দিয়েছিলেন বোধহয়, হুরের হাতে যে রুমাল থাকে, এই রুমাল যদি পৃথিবীতে নেড়ে দেয়, পৃথিবী কোনোদিন কোনো দুর্গন্ধ পাবে না। হুরের আঙ্গুল যদি দুনিয়ার কোনো জায়গায় এমনি দাবিয়ে রাখে, সারা দুনিয়ার কোনোদিন অন্ধকার হবে না। এরকম হুর কয়টা পাইবেন? কয়টা? 70টা। এক মহিলা কয়, হুজুর বেডারা পাইবে হুর, আমরা কি পাবো? কয় গোড়া পাইব। আল্লাহ তোরা হেদায়েত করুক। দেখুন, মা তাশতাহি আনফুসুকুম, আপনার মন যেটা চায় সেটা দিবেন কে? এখন মেয়েদের মন কি চায়? মেয়েদের মন কিন্তু খুব ট্রান্সপারেন্ট। ছেলের একটা দেখেন, একটা ছেলে যখন চাকরি টাকরি ভালো হয়, টাকা পয়সা ভালো হয়, ছেলের নিয়ত থাকে কি? দেখছেন? দারুন বেলি, কাচ্চি বেলি। একটা ছেলের টার্গেট থাকে, আমি চাকরি বাকরি একটা সেটেল করে একটা সুন্দরী মেয়েকে বিয়ে করব, ঠিক না? ঠিক। কিন্তু একটা মেয়ের কিন্তু এটা স্থির থাকে না। মেয়ের এটা খুব ট্রান্সপারেন্ট হয়। মেয়ে আজকে এখানে, কালকে ওখানে, এটা কারণ আছে। আবার মেয়েরা কিন্তু কোনোদিন নিষেধও করে না। যত জিনিস আপনি দেন, আপনি 10টা শাড়ি দিবেন, যদি বলেন আর লাগবে, বলবে দিলে ভালো হয়, নিষেধ করবে না। কিন্তু 20টা আংটি দিচ্ছেন, জিজ্ঞেস করবেন আর লাগবে, দিলে ভালো হয়। এটা কেন? এটা হলো জন্ম হলো জান্নাতে। ওকে আল্লাহ জান্নাতের মাটি দিয়ে তৈরি করেছেন। আর পুরুষকে বানিয়েছেন তায়েফ এবং মক্কার মধ্যখানের মাটি দিয়ে। মেয়েরা জান্নাতে বড় হওয়ার কারণে এরা ডেকোরেশন পছন্দ করে, এরা সবসময় সেজে থাকতে চায়, হুলিয়া। এরা সৌন্দর্য পছন্দ করে, এদেরকে সৌন্দর্য মণ্ডিত করেছেন। রাসূল বলেছেন, মেয়েরা হলো গ্লাস। মেয়েরা কি? গ্লাস। গ্লাসকে জোরে চাপ দিলে কি হয়? ভেঙে যায়। জোরে কখনো চাপ দিবেন না। আল্লাহ 5 বার বলেছেন, আশরুহুন্না বিল মারুফ, 19 নম্বর সূরা নিসা। সূরা তালাক 2 নম্বর, ফারিকুহুন্না বিমারুফ, আমসিকুহুন্না বিমারুফ। আবার সূরা বাকারার ভিতরে বলেছেন, মাতান বিল মারুফ, হাক্কাত বিল মারুফ। 5টা শব্দ মারুফ বিবির জন্য ব্যবহার করেছেন। আর পিতার জন্য একবার বলেছেন, সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। এই বিবিকে কিভাবে রাখবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন। আল্লাহ বলেছেন 34 নম্বর সূরা নিসা, তোমার বিবি যদি নসুজ হয়, টিকটক করে, নামাজ নাই, বিভিন্ন রকমের বাজে কাজ করা হয়, জুহুন্না তাকে ওয়াজ করো। যদি তাতে কাজ না হয়, অহজুরুহুন্না ফিল মাদাজি, বিছনাটা আলাদা করো। 2 বিছনা না, একই জায়গায় শুয়ে দুদিকে মুখ করে রাখলে আলাদা হয়ে গেল। 3 নাম্বার বলেন, অদ্রিবু ফাদ্রিবুহুন, তাকে মারো, তবে গায়ে দাগ লাগাইতে পারবা না। অঙ্গহানি করা যাবে। মারবেন কেমনে? আস্তে আস্তে মারবেন। কত বড় মুফাসসির দেখেন। যশোরে আমি মাহফিল করছি, এক হুজুর বলল, বালিশ দিয়া সাইটা ধরুন। তো দেখেন অবস্থা এদের। তো বালিশ দিয়া চাপা ধরলে তো এমনি মরে যাবে, ঠিক তবে ঠিক। 2 নবীর বিবি ছিল কাফের। কয় নবী? সূরা তাহরিম, দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ
ও ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি সালিহাইনি ফাকানাতাহুমা, দুই নেককার বান্দার আন্ডারে ছিল কিন্তু কাফের ছিল, নূহের স্ত্রী এবং লূত আলাইহিস সালামের স্ত্রী। অন্যদিকে দেখেন দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরাউন, ফেরাউনের বিবি ছিল মুমিনা, ঠিক না বে ঠিক? কোন বিবির সাথে কখনো চোখ তুলে কথা বলেন নেই রাহমাতাল লিল আলামিন। মা সাফিয়া বলতেন আমরা 11 জন বিবি, কারো চোখে যখন পানি আসতো সেই পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসা, তোমাদের দুনিয়া থেকে 3টা জিনিস আল্লাহ আমার প্রিয় করেছেন। প্রথম সুগন্ধি, তিনি রাস্তা দিয়ে যেতেই দুই পাশে সুঘ্রাণ ছড়িয়ে পড়তো। যখন কোনো বাচ্চার মাথায় হাত দিতেন ওই হাতের তিল তল থেকে বেরোতো সুন্দর ঘ্রাণ। এখানে আতর নিতেন রাসূল। এখানে ইবনে হিব্বানের একটা সহিহ বর্ণনা আছে, নাসরুদ্দিন আলবানী এটাকে সহিহ বলেছেন। আমার সাথে একজন ভালো শেখের একটু ঠেলাঠেলি হয়ে গেল এটা নিয়ে, আমি নাম বলবো না, চিনবা তোমরা, এদের ওস্তাদ। ও বলছে যে তারেক ভাই এটা জয়ীফ বলেছেন। আমি পাইলাম তাকে, আমি বললাম তুমি যেটা জানো না সেটা জয়ীফ হয় নাকি? তুমি এটা তাহকিক করলে না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আতর নিতেন, বাচ্চার মাথায় হাত দিলে মাথা থেকে কি বেরোতো? সুঘ্রাণ বেরোতো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করো না? চন্দন কাঠের আতর ব্যবহার করতেন রাহমাতাল লিল, উদ ব্যবহার করতেন রাহমাতাল লিল আলামিন। সবচেয়ে নান্দনিক, চোখে সুরমা দিতেন, চুলগুলোতে তেল দিয়ে ব্যাক ব্রাশ করতেন। রাসূল বলতেন তোমরা কুলিজ যাইত ওয়াদাহনু ফাইন্না ফি তাদহিনে বারাকা, তোমরা অলিভ অয়েল খাও, অলিভ অয়েলের তেল শরীরে মাখো, শরীর বরকতময় হয়ে যাবে। 6 বার অলিভ অয়েলের নাম 7 বার এসেছে কোরআন শরীফে। 7টা অলিভ খাবেন, একটা 3 খাবেন, কাঁপাকাঁপি হবে না। 40-এর পরে আমাদের দেশের লোকদের কাঁপে না এরকম, পানি ধরতে পারে না এরকম করে কাঁপে, শিবরিং, এটা হবে না, আপনার নার্ভগুলো ভালো থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবার আমি রহমান আর রাহিম, দুনিয়ার জন্য তিনি রহমান, কিয়ামতের জন্য রাহিম। দুনিয়াতে সবাইকে তিনি ছাড় দেন, কিয়ামতের ময়দানে বলবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপিষ্ঠরা তোমরা আলাদা হয়ে যাও। দুনিয়াতে সবাই সমানভাবে আমরা বসে থাকি, মসজিদে গেলে ঘুষখোর আছে না নাই? কথা কন না কেন? সুদখোর? আপনাদের এখানে তো সুদখোর নাই, হ্যাঁ? তো সুদখোর থেকে আপনি মুমিন হলেন কেমনে? কর, আজকে তওবা করবেন, আজকে রাতে নিয়ত করেন আগামী থেকে 1 পয়সা সুদ খাবো না। নিয়ত করছে? নিয়ত করেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা শেষের দিকে 278, এখান থেকে অনওয়ার্ড আপনি পাবেন সুদের আলোচনা। ওযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তুমি যদি মুমিন হতে চাও সুদের সব ছেড়ে দাও, যদি না ছাড়ো আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি হও। যুদ্ধ করবেন? করোনা একটাতেই তো শীত হয়ে পড়ছে। হায় রে, করোনা যখন শুরু হলো ফজরের সময় মসজিদে গিয়ে দেখি কোনো জায়গা নেই। আমি কইলাম কি ব্যাপার, তোরা কই থেকে? আপনি কইয়া ছিলেন করোনা হান্দাইছে। করোনা হান্দাইছে মানে কি এর করোনা বেটা? কয়েকটা একটা রোগ, যারে ধরে ওরে ফিনিশ করে হালায়। ঢাকায় মানুষ, হ্যাঁ পুরান ঢাকার। কইলাম ওযু করছত নি? মুখ দিয়ে আইছি আল্লাহরে ডাকনের লেগে। এক করোনাতেই তো শেষ পৃথিবীর কত মানুষ। সবচেয়ে বেশি মারা গেছে আমেরিকা, সবচেয়ে বেশি মদখোর আমেরিকায়। বেশি এসিতে যারা থাকে তাদের শরীরের ইমিউনিটি সিস্টেম নষ্ট হয়ে যায়, গ্রামের লোকরা ভালো থাকে, ঠিক না ঠিক? গ্রামে করোনা কম ছিল না বেশি? কম। আর হেফজোখানা যখন চালু করেছে করোনা আরো ভেগেছে। ভারতের এক ঠাকুর বলল গরু কা বোল পিলো, গরুর মুখ খাও করোনা চলে যাবে। কিভাবে খাইতে হবে উনি মুখ পাছায় বৈশা। মানুষও এত খবিশ। যারা মুশরিক তারা খায় মুত আর ঘু, আমরা খাই দুধ আর ঘি, ঠিক না বে ঠিক? কারণ আল্লাহ বলছেন কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, ভালো খাও আর ভালো আমল করো। ভালো খাও, ভালো আমল। উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, সব ভালোগুলো আমাদের জন্য হালাল করে দিয়েছেন কে? আমাদের বাসমতি চাউল, কি সুন্দর ঘ্রাণ, ঠিক না বে ঠিক? আর চায়নার উল্লুকেরা খায় কি? হায় হায়, তেলাচোরা ভেজে নিয়ে আসছে এক জায়গায়, 15-20টা তেলাচোরা ভেজে আনছে, আর পাশে মুড়ি। আমি বললাম হোয়াট ইজ ইট? কয় ককরোচ।
ইট ইট ভেরি ডেলিশিয়াস, খাইতেছে মুড়ি দিয়া তেল্লা চোরা। কি নোংরা দেখেন। করোনা উৎপত্তি হয়েছে কই থেকে? এই খবিশদের থেকে। এরা যেখানে থাকে লড়াচড়া যত প্রাণী আছে সব খায়। এদের মার্কেট আছে, মার্কেট অফ স্নেকস, সাপের মার্কেট। যত বিষাক্ত সাপ সব তারা সেখানে রাখে। ওই সাপের স্যুপ করে দিবে আপনার 15 মিনিটে। আল্লাহ আমাদেরকে সমস্ত নোংরা থেকে হেফাজত করুন। রহমানকে, রহমানকে আল্লাহ বলছেন আমার রহমত আমি 4 জায়গায় দিয়েছি। কয় জায়গায়? আর রহমান পড়েন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমার প্রথম রহমত হলো কোরআন। প্রথম রহমত কি? যতদিন কোরআন আসেনি রাসূল ছিলেন আলামিন, যখনই কোরআন আসছে তিনি হলেন রাহমাতাল লিল। 2 নম্বর রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম হলো কোরআন, দ্বিতীয় হলো রাহমাতাল লিল, তৃতীয় রহমত হলো আল্লামাহুল বায়ান। কথা শিক্ষা দিয়েছেন কে? আর দুনিয়াতে কথা শিক্ষা দেওয়ার জন্য মাকে রেখেছেন। কাকে? মাকে। এই জন্য কোনোদিন বিবির সাথে বিতর্কে যাবেন না, রাসূল নিষেধ করেছেন। কেন? আজকের বিজ্ঞান বলেছে বিবির এই যে ঘুটলি এটা মিনিটে 150 বার লড়ে, আর পুরুষের লড়ে 60 থেকে 70 বার। পুরুষ যখন 2টা কয় ও 5টা কয়ে বয়ে থাকে, তখনই চুলে ধরে এত কথা কষকে। কারণ এত বেশি কথা না বললে তো বাচ্চারা শিখতো না। একটা মায়ের 5টা সন্তান কথা শিখে কার কাছে? মায়ের কাছে। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। বাংলাদেশের মেয়েদেরকে সেলিউট জানাই। পৃথিবীর সবচেয়ে পরিশ্রমী মেয়ে বাংলাদেশের মেয়েরা। রান্না বাড়া করে কারা? জোরে বলেন। কাপড় ধোয় কারা? ঘর পরিষ্কার রাখে কারা? শিশু রাখে কারা? মায়ের খায় কারা? কি সুন্দর করে মিলায় গেছে। কেন মারেন? আপনি সৌদি আরবে যান, একদিন স্বামী রাঁধে, আরেকদিন স্ত্রী রাঁধে। টার্কিতে যান, পাল্টা পাল্টি করে রাঁধে। পৃথিবীর সব জায়গায়, শুধু বাংলাদেশেই একমাত্র মেয়েরা এত নির্যাতিতা, কিচ্ছু বলে না। নিজের শরীর জ্বরে পুড়ে যায়, তারপরেও স্বামীর জন্য রাঁধে। আছে না নাই? সেই স্বামী কত বিরক্তিকর কথা বলে। রাসূল সব মেয়েদেরকে সুন্দর নামে ডাকতেন। মা খাদিজাকে তাহেরা বলে ডাকতেন, রাহমাতাল লিল আলামিন। কারণ মেয়েরা হলো রহমের রেহেম থেকে মেয়েদের রহম, ওই রেহেমের ভিতরে রহম। রেহেম এটা কার পেটে থাকে? মেয়েদের যেখানে বাচ্চা থাকে এটার নাম কি? এটার নাম হলো রেহেম। এটার নাম কি? এটার বাংলার নাম কি? জরায়ু না? জরায়ু, যেখানে বাচ্চাদানি থাকে। আল্লাহ বলছেন রহমান থেকে রেহেম। তাহলে প্রথম হলো কোরআন। আমরা কোরআন পড়বো প্রতিদিন। রাজি আছি তো? পড়বেন তো? না পড়লে জামাত ইসলামীতে ঢুকবেন, বিনা পয়সায় শিখিয়ে দিবে কোরআন। এদের প্রথম কর্মসূচি হলো কোরআন অধ্যয়ন, দ্বিতীয় হলো হাদিস অধ্যয়ন, তৃতীয় হলো ইসলামী সাহিত্য, চতুর্থ হলো জামাতে নামাজ। জামাতে নামাজ আমরা সবাই পড়বো, ঠিক না বে ঠিক? আমার বাচ্চু ভাইও পড়বে আলহামদুলিল্লাহ বলে। জামাতে নামাজ পড়লে হয় কি? রাসূল বলছেন যারা প্রতিদিন 5 ওয়াক্ত মসজিদে যায় আল্লাহ তাদের জন্য বেহেশতটাকে সাজায়া দেয়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। রাসূল বলছেন তোমাদের বাড়ির সামনে যদি একটা নদী থাকে, দৈনিক যদি কেউ 5 বার গোসল করে শরীরে ময়লা থাকবে? নামাজটা হলো এরকম, একবার গোসল করলেই তো ময়লা শেষ, ঠিক না ঠিক? রাসূল বলছেন ঘরে যারা ওযু করে, ওযুর পানি যতক্ষণ ঝরে ততক্ষণ তার গুনাহ ঝরতে থাকে। ওজের পানি কখনো মুছবেন না। কখনো? এখন তো টিস্যু আছে মাশাআল্লাহ। রাসূল কখনো মুছতেন না। রাসূল বলছেন মুসলিম শরীফের হাদিস, আখিরি কাতরিল মা, শেষ ফোঁটাটা যখন ঝরে যায় শেষ গুনাহটা তখন ঝরে যায়। ওযুতে বৈষয়িক লাভ হলো, করোনা যখন বাড়লো আমেরিকার স্বাস্থ্য কেন্দ্র মানুষকে কি করার জন্য বলল? কি করার জন্য? হাত মুখ ধো, ওয়াশ, হ্যান্ড ওয়াশিং পার্টি তারা আবিষ্কার করলো, যারা হাত ধোয়া শিখাবে। তো আমাদের চেয়ে বেশি হাত কে ধোয়? আমরা দৈনিক 27-28 বার হাত মুখ ধুই, ঠিক না ঠিক? এই জন্য মুসলমানরা মরেছে কম, মুসলমানরা পবিত্র থাকে সবচেয়ে বেশি। মুসলমানদের থেকে পবিত্র কেউ থাকতে পারে না।
তাহলে প্রথম কোরআন পড়বো। রাসূল বলছেন 10 আয়াত যে রাতের বেলায় দাঁড়িয়ে পড়বে, 10 আয়াত যে রাতের বেলায় দাঁড়িয়ে পড়বে, গাফেলদের কাতারে তার নাম লেখা হবে না। 100 আয়াত যে পড়বে নেককারের কাতারে তার নাম লেখা হয়ে যাবে। 200 আয়াত যে পড়বে কানেতিনের কাতারে তার নাম লেখা হবে। আল্লাহ পড়ার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। সূরা ফাতিহা 17 বার পড়লে কত হয় বলেন? 100। সূরা ফাতিহা 17 বার পড়েন 17 রাকাত নামাজে। ফরজ নামাজ কয় রাকাত? 17 রাকাত। ফজরে 2, জোহরে 4, আসরে 4, কত হলো? 10। মাগরিবে 3, এশায় 17, কত হলো? 17 রাকাতে যখন সূরা ফাতিহা পড়েন অথবা ইমাম যখন পড়ে আপনারা শুনেন, কিন্তু রাসূলের 2টা বর্ণনা 3টা ব্যাখ্যা ইমামরা দিয়েছেন। ইমাম মালিক বলছেন যখন ইমাম পড়বে আপনি শুনেন, যখন ইমাম চুপ থাকবে আসর এবং জোহরে আপনি পড়েন। ইমাম আবু হানিফা বলছেন কেরাতুল ইমামে কেরাতুল মুসল্লি, ইমামের কেরাতি মুসল্লির কেরাত। কিন্তু বাকি ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফিঈ বলেছেন সব সময় পড়বেন। রাসূলও বলেছেন ফজরের সময় তোমরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ো, কারণ পড়লেই জবাব দেন কে? আল্লাহ কথা বলা শুরু করে দেয়। এর চেয়ে বরকতের জিনিস কি আছে? তাহলে প্রথম কোরআন পড়বো আর রাসূলের সুন্নত মানবো। রাজি আছেন তো? রাসূল বলেছেন টাকনুর নিচে কাপড় পরো না, পড়লে ওটা জাহান্নামের আগুনে যাবে। ছেলেরা এদিক দিয়ে চুল ছোট, এদিক দিয়ে বড় কাউয়ার বাসা বানায়ও না। উত্রুকুহু কুল্লাহ অহলিকুহু কুল্লাহ, কাটলে একসাথে কাটো, একসাথে রাখো, এক মাপে রাখবা। আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা এক সাইডে কাটে আরেক সাইডে লম্বা রাখে এদের নার্ভিক্যাল সমস্যা হয়। মাথার ভিতরে 2700 কোটি নার্ভ, প্রত্যেক চুলের গোড়ার নিচে একটা করে নার্ভ থাকে। আপনি যখন এটা ইমব্যালেন্স ভাবে কাটবেন 40-এর পরে গেলে আপনার বিভিন্ন ব্যথা শুরু হবে মাথায়। একই সমান রাখেন। রাসূল তেল দিতেন মাথা ভর্তি করে। তেলটা হলো মাথার খোরাক, চুলের খোরাক, যেগুলো আমরা কি দেই? শ্যাম্পু। শ্যাম্পুতে চুলও শেষ, মাথাও শেষ। খুশকি হয়েছে, ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তার দিয়েছে অল ক্লিয়ার। কয়দিন পরে দেখে যে মাথায় চুলই নেই, ক্লিন। এখন আয়সা করলো ডাক্তার কি দিলা? কয় নামই তো অল ক্লিয়ার। ইহুদির বাচ্চারা কি শয়তান দেখেন, শ্যাম্পুর নাম কি দিছে? অল ক্লিয়ার। বাস সব মাথা সাফ, এখন টাক ছাড়া কিছুই নেই। কেন? আপনি খৈল ব্যবহার করেন, ওই যে গরুর সরিষার তেলের যেটা বের হয় ওটার নাম কি? এই খৈলটা ভিজায় রাখেন। আমি খুব ব্যবহার করতাম এটা। এই যে খৈলটা ভিজায় রেখে সকালে মাথায় দেন, দেখবেন শ্যাম্পু হবে, কন্ডিশনারও হয়ে যাবে, তেল ব্যবহার করতে হবে না। আপনার মাথার স্কাল্পটা সবচেয়ে সুন্দর থাকবে। রহমত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। প্রথম রহমত হলো কোরআন, দ্বিতীয় রহমত রাহমাতাল লিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এশার পরে ভারী খাবার খেও না। এশার পরে যারা ভারী খাওয়া খায় এদের সব রোগ এদের বাসা বাঁধে। মাগরিবের সাথে সাথে খেতেন রাহমাতাল লিল। 1500 বছর আগে বলেছেন খাওয়ার সাথে সাথে পানি খেও না। এখন ভারতের ডাক্তার একটা আছে হার্টের, কি নাম? এই বেটা বুকে ফেনা ধাওয়ায় ফেলতেছে। এই বেটা বলতেছে যদি দীর্ঘ আয়ু চান সূর্য ওঠার আগে আপনি ঘুম থেকে ওঠেন। এটা তো 1400 বছর আগে আমার নবী সুন্নত করে গেছেন, ঠিক না বা ঠিক? এশার পরে ঘুমিয়ে যাও, রাত 3টার সময় উঠে যাও, তোমার স্বাস্থ্য, হার্ট, কিডনি সব ভালো করে দিবেন কে? আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা রাত্রে 6 ঘন্টা ঘুমায় তাদের হার্ট, কিডনি এগুলো 100% ভালো থাকে। যারা 5 ঘন্টা ঘুমায় তাদের 85% ভালো থাকে। যারা 3 ঘন্টা ঘুমায় তাদের 65% ভালো থাকে। যারা 2 ঘন্টা ঘুমায় তাদের 30% ভালো থাকে। বাকি সময় যে কোনো সময় হতে পারে। 1400 বছর আগে বলেছেন রাহমাতাল লিল। রাসূল বলেছেন কোন পানিতে যদি মাছি পড়ে ডুবিয়ে দাও। বুখারীর হাদিস। এখন বিজ্ঞান পরীক্ষা করে দেখছে মাছের 2টা ডানা, বাম আর ডান। বামটাতে থাকে বিষ, ডানটাতে থাকে ওই বিষেরই ঔষধ। ডুবিয়ে দিলে পানিটা শুদ্ধ হয়ে গেল। 1400 বছর আগে বলেছেন রাহমাতাল লিল। সুন্নত আছে যেখানে বরকত আছে। রাসূল বলেছেন ডান কাত হয়ে শো। আজকের ডাক্তাররা বলছে ডান কাত হয়ে শুলে হার্টটা ভালো থাকে। হার্ট কি থাকে? রক্ত চলাচল সুন্দর থাকে। রাসূল বলেছেন ঘুমের সময় 5টা সুন্নত মানো। কয়টা? 5টা সুন্নত। প্রথম ওযু করো। কি করো? ওযু করো। ওযু করলে কি লাভ? 2 লাভ।
যদি মারা যান ইমানের সাথে মৃত্যু দান করবেন কে? 2 নাম্বার, ওযু যারা করে তাদেরকে আরশের সামনে সেজদা দেওয়ার অনুমতি দিয়ে দেন কে? 2 নাম্বার, আয়াতুল কুরসি পড়েন। একটা বড় ফেরেশতা আপনার ঘরে পাহারাদার নিয়োগ হবে। ফেরেশতা কত বড় বলেন তো? সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ কত? আপনার ক্যাসেট শুনেন না, শুনলেও বাজে ক্যাসেট শুনেন। সবচেয়ে ছোট ফেরেশতা হলো উহুদ পাহাড়ের সমান। সুবহানাল্লাহ, আর আসতে কর। এটা রাসূল বললেন কখন? যখন আয়াত নাজিল হলো আলাইহা তিসআতা আশার, জাহান্নামের ফেরেশতা কয়জন হবে? কথা কন না কেন? 19 জন। কয়জন? 19 জন। আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা মিটিং ডাকলো, এই তোরা কে কে 19 জন ফেরেশতা রাখতে পারবি? একজন ওইটা করলো আমি 10 জনের সাথে ফাইট করব। আর বাকিরা করলো যে ঠিক আছে আমরা 9 জনকে নিয়ে নিলাম। আবু জেহেল তাদেরকে পুরস্কার দিয়ে দিল, বললো যে ঠিক আছে তোমরা 19টারে ধরবি, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ ওনার উম্মতদের সবাইকে জাহান্নামে ঢুকায় দেব, কারণ জাহান্নাম তো দখল করেই ফেললাম। সাহাবায়ে কেরাম গিয়ে রাসূলের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন ফেরেশতা কত বড়? রাসূল মুস্কি হেসে বললেন, সবচেয়ে ছোট ফেরেশতা হলো উহুদ পাহাড়ের সমান, লম্বাতে 10 মাইল, পাশে হলো 3 মাইল। সুবহানাল্লাহ বলেন না? এই ফেরেশতার সাথে ফাইট করবে কে? আছে কেউ? সবচেয়ে বড় ফেরেশতা কত বড়? হামালাত আরশি সামানিয়া, 8 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করবেন। মেরাজে গিয়ে রাসূল বললেন, আমি একটু বড় ফেরেশতার একজনকে দেখব। আল্লাহ বললেন দেখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার ঘাট থেকে হাত পর্যন্ত এই জায়গাটার দূরত্ব হবে 700 বছর, ঘোড়া তো উড়িয়ে গেলেও এটার দূরত্ব শেষ হবে না। আরো আসতে সুবহানাল্লাহ। 3 নাম্বার, কুল হুয়াল্লাহ 3 বার, নাস 3 বার, ফালাক 3 বার পড়ে শরীর ফু দিবেন। চারিদিক থেকে আপনাকে পাহারা দিবেন কে? 5 নাম্বার সুবহানাল্লাহ। 4 নাম্বার সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার। মা ফাতেমা গিয়েছিলেন কাজের লোকের জন্য, রাসূল বলেন এটা পড়ো, 1000 কাজের লোকের চেয়ে বেশি সব আল্লাহ তোমার আমলনামায় দিবেন। আর মোল্লা আলী কারি ভারতের একজন বড় আলেম ছিলেন, কি নাম ছিল? মোল্লা, খুব বিচক্ষণ ছিল। মোল্লাকে প্রায় সময় হিন্দু ভাইয়েরা অপমান করার চেষ্টা করতো। মোল্লাকে একদিন বললো, এই মোল্লা, তুমি তো লুঙ্গি পরো, ছোট লুঙ্গি তো সতর ঢাকে না, আমরা লম্বা ধুতি পরছি দেখছো? মোল্লা কয়, এই শুনো, কুত্তার লেজ লম্বা না ছাগলের লেজ লম্বা? কার লেজ লম্বা? কুত্তার লেজ। কয় লম্বা লেজ দেওয়া কুত্তা থাকে ল্যাংটা, আর ছোট লেজ দেওয়া ছাগল থাকে সতর ঢাকা। আমরা সতর ঢাকা নবীর উম্মত, আমাদের সতর কখনো প্রকাশিত হয় না। এরকম জ্ঞানী ছিল মোল্লা। মোল্লাকে প্রশ্ন করলো, কয় মোল্লা তুমি তো অনেক জ্ঞানী, বলো তো দিল্লিতে কয়টা কাউয়া আছে? মোল্লা কয় 10 লাখ 10টা। কয় যদি বেশি হয় বুঝবা দাওয়াত খাইতে আইছে, আর যদি কম হয় দাওয়াত খাইতে গেছে। এই ছিল মোল্লা জিউন রাহমাতুল্লাহি আলাইহি, হানাফি মাযহাবের একজন বড় আলেম ছিলেন। তিনি তার বইতে লিখেছেন, যারা রাতের বেলায় এই 3টা তাসবিহ করবে তাদের ক্লান্তি চিরতরে দূর হয়ে যাবে। আপনারা আজকে থেকে এটা প্র্যাকটিস করবেন। আমি আমার জীবনে এটা রেজাল্ট পেয়েছি। যখনই ক্লান্তি লাগবে পড়া শুরু করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। ক্লান্তি দূর করে দিবেন কে? কারণ মানুষের 35% হলো শারীরিক আর 65% হলো রূহানি। একজন মানুষের রূহ যদি ভালো থাকে, খাওয়া পায়, সেই মানুষ কখনো ক্লান্ত। রুহের খোরাক হলো সুবহানাল্লাহ, রুহের খোরাক হলো মানুষের সাথে ভালো ব্যবহার, রুহের খোরাক হলো পিতামাতার কথা মানা, রুহের খোরাক হলো প্রতিবেশীর হক আদায় করা। হোক সে হিন্দু, তার ঘরে খাবার নাই খাবার দিবেন, তার ঘরে কাপড় নাই কাপড় দিবেন। রাসূল বলছেন ভালো ফল আনলে ওখানে দাও, ভালো তরকারি রান্না করলে লম্বা করে ঝোল দিয়ে, তরকারি না দিতে পারলে একটু ঝোল হলে পাঠায়া দাও। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। তুমি যদি ফল আনো, প্রতিবেশীকে না দিতে পারলে বাহিরে ফেলো না। প্রতিবেশী নট নেসেসারিলি হি হ্যাজ টু বি মুসলিম, সে মুসলমান হতে হবে, কোথাও লেখা নাই। প্রতিবেশী যেই হোক আপনি তাকে দিবেন। প্রতিবেশীকে দিলে একদিন প্রতিবেশী পড়বে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেক ঘটনা আছে, অনেক ঘটনা। লন্ডনে একবার 6 জন মহিলা, সাদা মহিলা রমজানে এসে কালেমা পড়ছে। ইমাম সাহেব জিজ্ঞেস করলো, আপনারা কালেমা পড়ছেন কি কারণে? বলছি আমরা রমজানে আমার প্রতিবেশী আমাকে কিছু ইফতার দিয়েছে, আপনাদের যেটাকে ইফতার বলেন, অর্থাৎ আপনারা যে ওই যে ডাস্কের সময় আপনারা আপনাদের ফাস্ট করতেন, ওই ইফতারটা আমাদেরকে দিয়েছে। ইফতারটা এত মজা,
আমরা চিন্তা করলাম যে ধর্মের খাওয়া এত মজা, সেই ধর্ম না জানি কত মজা। আমাদের কোরবানের গরু হিন্দু ভাইয়েরা খায় কি খায় না? আরো আসতে কই, জোরে কন্যা করে। দেবতা দেবতা তখন থাকে না, কয় আগে খায়ালই, কারণ এত স্বাদের গোস্ত দুনিয়ার কোথাও নাই। সেই জন্য প্রথম রহমত কোরআন পড়বো তো, রাসূলের সুন্নত মানব তো। 3 নাম্বার পিতামাতার খেদমত করবেন তো। এই শীতের সময় হারে সুন্দর মোজা পরিয়ে দেন, চিকন কাপড়গুলো কিনেন যেগুলো স্কিন টাইট, পিতামাতার গায়ে পরিয়ে দেন। কুরকুর করে শীতে কাঁপে, এরকম পিতামাতা আছে না নাই? কাপড়ের দাম কত? বাংলাদেশ কাপড়ের দেশ, যে কোনো জায়গাতে দামি দামি অত্যন্ত উন্নত মানের কাপড় পাওয়া যায়, ঠিক না ঠিক? আপনি ফানিলা কিনে দেন, পিতামাতার শরীরে যেন ঠান্ডা না লাগে। পিতামাতার পায়ে তেল মালিশ করে দেন, মাথায় তেল মালিশ করে দেন। আল্লামা সাইদিকে দেখতাম ওয়াজে যাওয়ার আগে মায়ের পায়ের কাছে বসে থাকতেন। মা যতক্ষণ মাথায় হাত দিতেন না ততক্ষণ তিনি উঠতেন না। আপনার মা আপনার পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ, ঠিক না ঠিক? এই জন্য এই 4টা জায়গা থেকে আমরা রহমত নেব। এরপরে আল্লাহ বলছেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিককে। সেই দিন আপনার কোনো কাজে আসবে না। সেই দিন কি দিন? মা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। নজরুলকে সেলিউট জানাই, এত সুন্দর লেখা। 250 কবিতা ইসলামিক লিখেছেন, পৃথিবী ভরে দিয়েছেন। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। কার লেখা? মসজিদকে নিয়ে লেখা আছে না নাই? মসজিদের পাশে আমার। এখন তার কবরটা কোথায়? মসজিদের পাশে। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিন বড় ভয়াবহ। মৃত্যুর পরেই কিয়ামত শুরু হয়। রাসূল বলছেন ইযা মাতাল ইনসান কাদ কামাত কিয়ামাতু, যখনই মানুষ মারা যায় তার কিয়ামত শুরু হয়ে যায়। 5টা আমল যারা করবে কবরে কোনো প্রশ্ন হবে না। কয়টা আমল? এটা মাথায় নেন, তারপরে আমি শেষ করব। মানে আমাদের প্রিয় অতিথিরা, আমি অত্যন্ত খুশি, মুগ্ধ। কালকেও অতিথিরা এত বিনয়ী ছিলেন না। বাচ্চু ভাই যে বিনয় দেখালেন, পুরো টাইমটা মিল্লা তো এই বিনয় দেখিয়েছে আমাকে। পুরো টাইমটা তিনি আমাদের মাহফিলে সময় দিয়েছেন। আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিক। আমার প্রিয় ভাই এসেছেন, আল্লাহ তাকেও মাফ করে দিক। আমাদের যত নেতৃবৃন্দ এসেছে, আল্লাহ সবাইকে কবুল করুক। 5টা আমল করলে কবরে আযাব হবে না। কয়টা? প্রথম আমল, শিশু অবস্থায় যারা মারা যায় তাদের কবরে কোনো প্রশ্ন নাই। দ্বিতীয়, যারা জুমার রাত মারা যায় তাদের কোনো কবরের প্রশ্ন নাই। তৃতীয়, যারা রাতে সূরা মুলক পড়ে, কোন সূরা? সূরা মুলক, তাদের কবরের আযাব হবে না। এই সূরা মুলক গিয়ে সামনে দাঁড়িয়ে থাকবে, বলবে আল্লাহ আপনি বলেছেন যে আমাকে পড়বে তাকে আপনি মাফ করে দিবেন, আমার এই বন্ধুকে আপনি মাফ করে দেন। 4 নাম্বার, যারা শহীদ হয় দিনের জন্য। কিসের জন্য? দিন কায়েমের জন্য আমরা বুকের রক্ত দেব, ঠিক না ঠিক? আমাদের জাতীয় কবি ঈদের গানের ভিতরে পর্যন্ত শাহাদাতের প্রেরণা ঢুকিয়ে দিয়েছেন। তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। শহীদ হতে চান তো? চান তো? একটু হাত তুলে দেখা দেন। আল্লাহ হাতগুলো কবুল করুন, বলেন আমিন। রাসূল বলেছেন হৃদয় থেকে যারা শাহাদাত চায়, বিছানায় শুয়ে মরলেও শাহাদাতের মর্যাদা আল্লাহ তাকে দিয়ে দিবেন। 5 নাম্বার, ইউআফাস সাবিরুনা বিগাইরি হিসাব, যারা ধৈর্যশীল বিনা হিসাবে তাদেরকে জান্নাত দান করে দিবেন কে? আল্লাহ দান করে দিবেন। আল্লাহ এই 5টা গুণ আমাদেরকে আপনি দান করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হ্যাঁ, মেহমানদেরকে এখন দেন। এখন আমাদের
প্রিয় অতিথিদেরকে দিবেন ইনশাআল্লাহ। আমরা কেউ যাব না, শেষে মোনাজাত শেষে আমরা ইনশাআল্লাহ বিদায়। অনেক ধন্যবাদ মূল্যবান বয়ান পেশ করার জন্য আমাদের প্রিয় প্রধান মেহমান জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু মহোদয়, নব্য ঘোষিত সংসদ সদস্য প্রার্থী ময়মনসিংহ 11। আপনারা ধৈর্য সহকারে একটু শোনার জন্য রিকোয়েস্ট করব। আপনাদের কাছ থেকে সালাম নেবেন। বন্ধু বানাবো, রাজি আছি তো? একটা আয়াতকে বন্ধু বানান। কয়টা? একটা আয়াত। ওই আয়াত আপনাকে ছেড়ে জান্নাতে যাবে না। 19টা অক্ষর বিসমিল্লাহর ভিতরে জাহান্নামের ফেরেশতা হলো 19 জন। কয়জন? এই 19টা অক্ষরের উপর আমল করলে 19টা ফেরেশতার হাতে শিকল পরিয়ে দিবেন কে? আর সূরা ফাতিহাতে 7টা আয়াত, জাহান্নাম কয়টা? 7টা। 7টা আয়াতে আমল করলে 7টা জাহান্নাম বন্ধ করে দিবেন কে? প্রথম হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসাকার, প্রশংসাকার আল্লাহর। আমরা সুন্দর প্রশংসাকার। আমাদের এলাকায় মাছ বেশি হয়, প্রশংসাকার। আলিফ লাম ইস্তিগরাকি বলা হয় এটাকে। পৃথিবীর যত প্রশংসা সবগুলোর আসল মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। কারণ এই যে মাইকে কথা বলে লোহা, এটা আবিষ্কার করেছেন কে? আল্লাহ সূরা হাদীদ দিয়েছেন, ওয়ানজালনাল হাদীদ ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। আমি তোমাদের জন্য লোহা নাজিল করেছি। লোহা কিন্তু জমিনে হয় না। কোথা থেকে আসে? আসমান থেকে নাজিল হয় লোহা। খনিজ পদার্থগুলো আসমান থেকে নাজিল হয়, বৃষ্টির সাথে আল্লাহ নাজিল করে দেন। লোহার সূরাটি কোরআনের একদম মধ্যখানে। কোরআনে কয়টা সূরা মোট বলেন তো? যেগুলো হাঁটে এগুলোর পিটান। এই এই 114টি সূরা। যেগুলো হাঁটবে পিটাবেন ধরে। খুতবায় লাঠি রাখা ফরজ। রাসূল এখন থাকলে রাখতেন। হ্যাঁ ঠিক আছে। রাসূল এখন থাকলে AK-47 নিয়ে বসতেন, মানে আধুনিক অস্ত্র তিনি ইউজ করতেন। ইসলাম এত সেকেলে না। তায়েফের যুদ্ধে তিনি মেনজানিক ব্যবহার করেছেন, আর সবচেয়ে বেশি গনিমত পেয়েছেন ওই যুদ্ধে। তায়েফ যখন বিজয় করলেন ফতে মক্কার পরে। আমরা উঠবো, আপনারা যদি ভালো না লাগে আপনি বলেন, আমি মোনাজাত করে দেবো ইনশাআল্লাহ। থাকবেন তো? কষ্ট হচ্ছে না তো? আলহামদু আলহামদু বলেন। আলহামদু কি হয়েছে এখন বলেন তো? এই যে আলহামদু বললেন, পাল্লা ভর্তি হয়ে সওয়াব আল্লাহ দান করে দিলেন। এবার বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এখন রাসূল বলছেন আকাশ জমিনের মধ্যখানের জায়গাটা সওয়াবে ভরে গেছে। আলহামদুলিল্লাহ কারা বলে? আমরা বলবো আল্লাহ। কারা আলহামদুলিল্লাহ বলে? আল্লাহ বলবেন আলহামদুলিল্লাহর উপরে আমার আরশ বসে আছে। সূরা হিজরের শেষ আয়াত, ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হামালাত আরশি সামানি, আল্লাহর আরশ বহন করছেন 8 জন ফেরেশতা। কয়জন? এই 8 জনের মুখে হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বললাম আর কখন আলহামদুলিল্লাহ পড়লে আপনি খুশি হন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সব নবীদের উপরে সালাম দিবা। সালাম দেওয়ার সিস্টেমটা আমাদের দেশে কিছু বেদাতেরা উল্টাপাল্টা করে ফেলেছে। অমুকের কদমে লাখো সালাম, এটা কুফরি। সালাম আল্লাহর নাম, এটা কারো কদমে যাওয়ার জিনিস না। কারো কদমে সালাম যাবে না। সালাম কার নাম? কথা কন না কেন? নামাজ পড়ে আমরা বলি আল্লাহুম্মা আনতাস ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাকা ইয়া যাল জালালে। আবার লাইলাতুল কদরের রাত্রিতে আমাদেরকে সালাম দিবেন কে? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। জান্নাতে সবাইকে সালাম দিবেন কে? لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما। জান্নাতে কোনো বাজে কথা শোনা যাবে না, শুধু শোনা যাবে কি? সালাম। সালামের একটা গান তো আছে বাংলাদেশ, সালাম সালাম সালাম। শরম লাগে না? এটা অসুবিধা নাই, সুন্দর লেখা, দারুণ লেখা।
এটা অসুন্দর হয়েছে কখন, যখন এটার সাথে হারমোনিয়ার তবলা লাগছে, এটা তখন সালাম থাকে নেই। বেটা বেটি একসাথে হয়েছে, বেটা বেটি যখন একসাথে হয় মধ্যখানে কি থাকে? আরে কথা কন না কেন? শয়তান থাকে। এখানে বেটা আলাদা, বেটিও আলাদা। এটা পবিত্র পরিবেশ। যদি বেটি পাশে বসে থাকতো, আপনার মনোযোগ কোন দিকে থাকতো? বুঝে তো দেখি ভালোই, বেটির দিকে থাকতো। এই জন্য বেটিকে আলাদা রাখতে হবে, পর্দায় রাখতে হবে। এটা কার নিয়ম? আল্লাহর নিয়ম। সালাম, আল্লাহ সালাম শিক্ষা দিলেন। কিভাবে সালাম দিবেন নবীদের? কেন নবীদেরকে সালাম দিতে হবে? রাসূল বলছেন যে আমাকে সালাম দেয়, আল্লাহ নিজে তাকে সালাম দিয়ে দেয়। সব নবীদেরকে সালাম দেওয়ার সিস্টেম শিখালেন কে? ওটাই শিখবেন। অমুকের কদমে লাখো সালাম, হেমুকের কদমে লাখো সালাম হারাম। কারো কদমে সালাম দিবেন না। সালাম দিতে হয় সোজা হয়ে দাঁড়িয়ে, এরকম নত হয়ে সালাম দেওয়া জায়েজ নাই। আপনি সালামের সময় যদি ব্যাকা হচ্ছেন, নিষেধ। সালাম হলো আল্লাহর নাম। কার নাম? আল্লাহ শিখাচ্ছেন সূরা সাফফাতের শেষ আয়াত, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব নবীদেরকে একসাথে সালাম শিখিয়েছেন কে? আল্লাহ শিখিয়েছেন সালাম, একসাথে সালাম। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলহামদুলিল্লাহ, আমার প্রশংসা করবা। 5টা সূরা শুরু হয়েছে আল্লাহর প্রশংসা দিয়ে। কয়টা? প্রথম হলো সূরা ফাতিহা, 2 নম্বর সূরা আনআম, 3 নম্বর সূরা কাহাফ, 4 নম্বর সূরা ফাতির, 5 নম্বর সূরা সাবা। এই 5টা সূরা শুরু হয়েছে কোন কি দিয়ে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বললাম আলহামদুলিল্লাহ পড়লে কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি শুকরিয়া আদায় করো, সব নেয়ামত বাড়িয়ে দিবেন কে? বাংলাদেশে আল্লাহর নেয়ামত বেশি না কম? কেন বেশি জানেন? প্রতি জুমায় কোনো মসজিদে জায়গা থাকে না। সব মসজিদে মানুষেরা গিয়ে কার প্রশংসা করে? হাতটা বেঁধে আলহামদুলিল্লাহ রাব্বিল। আল্লাহ বলেন আমি গর্ব করি গোলাম যখন আমার কাছে হাত বেঁধে বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ হলেন রাব্বুল আলামিন, আর রাহমাতাল লিল আলাম হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমস্ত আলেমের জন্য রহমত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। কিন্তু রহমত চাইতে হবে কার কাছে? জোরে বলেন, আল্লাহর কাছে। অনেক শিরকি গান আমাদের দেশে আছে, বলে হে রাসূল আমারে ডেকে নাও তোমার রওজায়। আছে না নাই? ইয়া রাসূল আল্লাহ আমায় ডেকে নাও তোমার রওজায়, আমি তোমার বিরহ সহ্য করতে পারছি না, তুই চলে যাস না। এটা মূর্খ। কোন নবীর কাছে চাওয়া জায়েজ নাই। একটা গান আমাদের দেশে খুব প্রচলিত, নবী মোর পরশমণি। বলেন, জানেন না? জানেন তো সবাই, বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। জপতে হবে কার নাম? সব নবীরা কার নাম জপেছেন? আপনি যখন দুরুদ পড়েন, দুরুদের শুরুতে কার নাম? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। তো আবার নবীর নাম জপবেন কেমনে? কি পাগলামি লেখা দেখেন। এই লোকটা কি গাঁজা খায় কি লিখছে। ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া। কার নামের সুর ধরে পাখি গান গায়? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ জমিনে যা আছে সবাই তাসবিহ করে কার? পাখি আল্লাহর গান গায়, আমরা বুঝি না, ঠিক না বা ঠিক? মোরগ ডাকে কুকুরু কুক, আল্লাহ বলেন না সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতে। মোরগ আজান দেয়, বেলালও আজান দেয়। রাসূলের মসজিদের সামনে বেলাল মোরগ জবাই করছেন, রাসূল ভিতরে বসে বসে হাসছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন হোয়াই ইউ লাফিং এট ইয়া মুহাম্মদ? রাসূল সাল্লাল্লাহু আপনি হাসছেন কেন? দেখো আল মুয়াজ্জিনু ইয়াজবাহুল মুয়াজ্জিন, এক মুয়াজ্জিন আরেক মুয়াজ্জিনকে জবাই করে দিচ্ছে। বেলাল আজান দেয়, মোরগ আজান দেয়। কি সুন্দর করে মজাক করতেন রাহমাতাল লিল
এক ফকির এসে কয়, হুজুর একটা উঁট দেন। রাসূল বললেন, না, তোরও উঁটের ছাও দেবো। কি দিব? ছাও দেবো। লাগছে ঠেলাঠেলি, বেটা কয় না, উঁট দিতে হবে। রাসূল বললেন, না, ছাও দেবো। ওর মনটা খারাপ। রাসূল বলছেন, মন খারাপ কেন? কয়, চাইলাম উঁট দিবেন, ছাও। কয়, আমরা সবাই তো কোনো না কোনো মানুষের ছাও, সব ওটিতেও কোনো না কোনো ওটের ছাও, ঠিক না বা ঠিক? এই যে ভাইজান বড় হয়েছেন, উনিও কারো না কারো ছেলে মেয়ে, ঠিক না বা ঠিক? কি সুন্দর করে মজাক করতেন, রাহমাতাল লিল আলামিন। সেই নবী রহমা বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন এই প্রশংসাটা কেউ করে, তার ক্লান্তি দূর করে দেন কে? তিনটা প্রশংসা মানুষের ক্লান্তি দূর করে দেয়। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুবহান আল্লাহ বলেন, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এরপরে লা ইলাহা। এই তিনটা প্রশংসা ক্লান্তি দূর করে দেয়। কখন? আপনি সারা দিনের শেষে যখন এটা পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, গনিমতের মাল বন্টন করছেন। হঠাৎ মা ফাতেমা ওনার সামনে দিয়ে হেঁটে গেলেন। রাসূল মাল বন্টন করে আসলেন ঘরে। মা বিকায়া ফাতেমা। ফাতেমা হাঁটতেন, মা এসা বলছেন রাসূলের মতোই হাঁটতেন। ফাতেমা বসতেন, রাসূলের মতোই অবিকল বসতেন। মেয়েকে বড় ভালোবাসতেন, রাহমাতাল লিল আলামিন। আর মেয়েদের ব্যাপারে বলতেন, লা তাসুব্বুল বানাত ইন্নী আবুল বানাত। খবরদার মেয়েকে গালি দিও না, আমি নবী মুহাম্মদ সব মেয়েদের বাপ। অথচ আমাদের এই এলাকাতেও যৌতুকের কারণে মেয়েরা মায়ের খায়, ঠিক না ঠিক? আপনাদের এখানে তো যৌতুক নাই, হ্যাঁ? যারা যৌতুক খেয়েছো, বিবির হাতে মায়ের খাওয়ার জন্য কিয়ামতে রেডি হও। বিবি মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না। তুই যৌতুক খেয়েছিস, হিন্দুর সাথে তোর হাসর হবে। সূরা নেসার 4 নম্বর আয়াতে মোহরানার কথা বলেছেন কে? আর মোহরানা সুন্নত না নফল? ও কয় সুন্নত। ও আতুন নিসা সাদুকাতিহিন্না নাহলা ও আতুহুন্না উজুরাহুন্না ফরিদা। এটা ফরজ হিসাবে আদায় করবা। কার কথা? আল্লাহর কথা। ফরজ হিসাবে আদায় করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিয়ে করেন নাই যেগুলোর মোহরানা আদায় তিনি করেন নাই। মোহরানা আদায় ছাড়া কোনো বিয়ে পড়াতেন না, রাহমাতাল লিল আলামিন। সেই নবীর রহমা বলছেন, প্রশংসা করলেই নেয়ামত বাড়িয়ে দেন কে? সবচেয়ে বেশি আল্লাহর প্রশংসা করেছেন রাহমাতাল লিল। একটা দোয়া আপনারা শিখে যাবেন। এই দোয়াটা একবার পড়লে আমি বলেছি কিয়ামত পর্যন্ত ফেরেশতারা সওয়াব লিখতে থাকবে। রাসূল সবগুলো সুন্নত ঘরে পড়তেন। কোথায়? ঘরে পড়তেন। আর ফরজগুলো কোথায় পড়তেন? মসজিদে পড়তেন। মা জুয়াইরিয়ার সাথে সুন্নত পড়লেন, ওই দিন ওনার ঘরেই ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন বিবি ছিল, কাউকে বেশি সময় দিতেন না। এখন তো আমাদের বহু হুজুর বিয়ে করে, একটারে রাখে রংপুর, আরেকটারে নিয়ে ঢাকায় তিনি ফুর্তি করেন। ফাইজলামির জায়গা পাও না, মূর্খ। দুই বিবিকে পাশাপাশি রাখবি। রাসূল বলছেন, দুই বিয়ে যারা করে ইনসাফ আদল করতে পারে না, কিয়ামতের ময়দানে অর্ধাঙ্গিনী হয়ে উঠতে হবে। কিয়ামতের মাঠে এক চোখ থাকবে না, এক পা থাকবে না। আবার যারা বিয়ে করে গোপন রাখো, এটা জিনার শামিল। যারা বিয়ে করে গোপন করে এরা জিনা করে। বিয়ে করে সন্তান চায় না, এরাও জিনাকার। এরাও কি? জিনাকার। আমাদের একটা স্লোগান আছে, ছেলে হোক মেয়ে হোক। কয়টা? আরে কথা কন না কেন? একটা হইলে ভালো, না হইলে আরো ভালো। দেখছেন অবস্থা? হ্যাঁ, ও ইংরেজিও কয় আবার। ছাগল পাগল কোথাকার। আচ্ছা বলেন তো, যদি এই স্লোগান আগে থাকতো, নজরুলকে আমরা পাইতাম? এই ঠাকুরার মতো এই ড্যাডারে পাইতাম? আমরা পাইতাম। এত কবিতাও আমরা পাইতাম না। শেষের বাচ্চাগুলো মেধাবী হয়, জিয়াউর রহমানও হতো না। শেষের বাচ্চাগুলো কি হয়? মেধাবী হয়। আগের গুলোর থেকে শেষের গুলো মেধাবী হয়। এই জন্য রাসূল বলছেন, তাজাওয়াদাল ওয়ালুদ আল ওয়াদুদ। বেশি সন্তান দেয় এরকম মেয়েকে বিয়ে করো, যাতে আমার উম্মতের সংখ্যা বেড়ে যায়। বাংলাদেশের লোক একসাথে 16 কোটি লোক আল্লাহর প্রশংসা করে, সেজন্য বাংলাদেশে বরকত বেশি না কম? ঢাকার সব মাছ থেকে যায়? বালুকা। কি যায় বেশি বলেন তো? কোন মাছ? কোন মাছ? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাছ হলো পাঙ্গাস। পড়ে দেখবেন, পাঙ্গাসের তেল যারা খায় এদের হার্ট ভালো থাকে। এই জন্য দেখবেন গরিবের হার্ট ভালো, বড়লোকের হার্ট ভালো না। দামি দামি মাছ খায়, দামি দামি রোগ হয়।
আমার পাশে এক পয়সাওয়ালা, বিশাল পয়সাওয়ালা, গ্রাম থেকে লোক আসছে, দেখে যে এমনি হাত ধরে আছে। কয় স্যার আপনার কি হয়েছে? কয় হাইপার টেনশন। ও কয় কি সুন্দর রোগ, আমার যদি হইতো। ও ঘোড়ার টিম জীবনের নামই শুনে নেই, কি এর হাইপার টেনশন আর হুইপার। আমাদের গরিবেরা অনেক ভালো আছে, ঠিক না বা ঠিক? সারা পৃথিবীর বাচ্চাদের প্রিয় মাছ কি? পাঙ্গাস। আমারও প্রিয় মাছ পাঙ্গাস। আমি ভাতের মতো খাইতে পারি, একসাথে 30-40 কেজির কমে কিনি না। পোলাপানা শুধু এটাই খায়। বদরুদ্দোজা চৌধুরী ছিলেন বিএনপির একজন প্রেসিডেন্ট, পরবর্তী পর্যায়ে বেচারা একটু স্লিপ খাইছে আর কি। কিন্তু ডাক্তার হিসাবে ওনার চেয়ে যোগ্য কোনো ডাক্তার, মেট্রিকে ফার্স্ট, ইন্টারে ফার্স্ট, মেডিকেলেও ফার্স্ট, এই ডাক্তার বদরুদ্দোজা। তিনি প্রথম বলেছেন আপনারা পাঙ্গাস খান। তখন বাংলাদেশে এত পাঙ্গাস হতো না। আর তেলাপিয়া হতো জান্নাতি মাছ। কান খাড়া করে শুনেন, বেহেশতের 4টা নদী আছে পৃথিবীতে। কয়টা? দজলা, ফোরাত, টাইগ্রিস, নীল নদ, আরেকটা নদী আছে। এই 4টা নদী জান্নাতে উৎপত্তি। কোথায়? এই 4টা নদীতে সবচেয়ে বেশি যে মাছ পাওয়া যায়, কি মাছ? তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছের বংশধারা হলো বাংলাদেশি লোকদের মতো। সব দিকে জনগণ আছে না নাই? কোন পুকুরে 2টা ছেড়ে দিবেন, দেখবেন পুরা পুকুর ভর্তি হয়ে গেছে। জনসংখ্যা বিস্ফোরণ। কি সুন্দর নেয়ামত আল্লাহ দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করবো কার? কেমনে শুকরিয়া আদায় করবো? সূরা বাকারার 152 নম্বর আয়াতে বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। সহজ বাংলা। ওয়াশকুরুলি, শুকরিয়া আদায় করো, লা তাকফুরুন, কুফরি করো না। দেখেন গান লেখছে, ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ও নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। আল্লাহ কি পাগল হয়? এটা কথা কম না কেন? ও নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। আল্লাহ নাকি পাগল হয়ে গেছে? রাসূলকে যারা পাগল বলেছে তাদেরকে পাগল বানিয়ে দিয়েছেন কে? মক্কার কাফেররা বলল, মুহাম্মদ তুমি পাগল। আল্লাহ বললেন, ওমা সাহিবুকুম বেমাজনুন। এত সুন্দর মানুষ কোনোদিন পাগল হতে? তবে তিনি কি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এমন চরিত্র যে চরিত্র কিয়ামত পর্যন্ত কেউ ওটার ধারে কাছে যেতে পারবে না। আপনি চিন্তা করেন তো, রাসূল ছিল আতওয়ালুস সাম, সবচেয়ে লম্বা সময় চুপ করে থাকতেন। রাসূল বলছেন, ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত, কথা বললে ভালো বলো, নাহলে চুপ থাকো। চেষ্টা করেন তো পারেন কিনা। এই হাদিসটা কাতারে ওয়ার্ল্ড কাপের সময় তারা এয়ারপোর্টে লিখে রাখছে। রাসূল বলছেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফা। বুখারী মুসলিমের হাদিস। যে আল্লাহর উপর ঈমান এনেছে, আখিরাতের উপর ঈমান এনেছে, সে যেন তার মেহমানকে শ্রদ্ধা করে। যে আল্লাহর উপর ঈমান এনেছে, রাসূলের উপর ঈমান এনেছে, আখিরাতের উপর, সে যেন প্রতিবেশীকে শ্রদ্ধা করে। যে আল্লাহর উপর আখিরাতের উপর ঈমান এনেছে, ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, হয় ভালো বলবে না হয় চুপ থাকবে। কথাটা দেখেই অসংখ্য খ্রিস্টানরা কালেমা পড়ে মুসলমান হয়। প্রথম ব্রিটিশ একটা ফ্যামিলি বলল, হু ইজ মুহাম্মদ, উই ওয়ান্ট টু মিট হিম। সাচ এ ব্রিলিয়েন্ট ওয়ার্ড হি ইউজ ফর দ্য সোসাইটি। কি সুন্দর কথা তিনি মানবতার জন্য বলেছেন। যে অলমাইটির উপর বিশ্বাস স্থাপন করতে চায় সে যেন মেহমানকে শ্রদ্ধা করে। মেহমান হিন্দু হলেও তাকে শ্রদ্ধা করবেন। আপনাকে বরকত দিবেন কে? দেখেন রাসূলের ঘরের সামনে দিয়ে একজন কাফের যাচ্ছেন, রাসূল তাকে ঘরে এনে 7টা ছাগলের দুধ খাওয়ালেন। কয়টা? 7 ছাগলের দুধ খেয়ে কাফের পড়ল, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। তুমিও নিও, হ্যাঁ, আব্দুর রহমানের বাপ। বাস কিছুদিন পরে তিনি আবার আসলেন, 1 ছাগলের দুধ দিলেন, তিনি খেতে পারলেন না। রাসূল বললেন, কাফের খায় কয় পেটে? কথা কন না কেন? 7 পেটে। আর মুমিন খায় কয় পেটে? মুমিনের খাওয়ার ভিতরে বরকত দান করে দেন কে? এই জন্য আপনি মেহমানকে শ্রদ্ধা করবেন। মেহমান যেই হোক, যেই হোক, আপনার মুরব্বী যেই হোক, হোক একজন হিন্দু, তাকে শ্রদ্ধা করবেন। আপনার পর খুশি হবেন কে? আপনারা গাড়িতে বসে আছেন, দেখলেন একজন মুরব্বী গাড়িতে উঠেছে, আপনি উঠে তাকে কি করেন? জায়গা দিয়ে দেন। এগুলো আগে ছিল, এখন চলে গেছে। এখন পোলাপান রাস্তা দিয়ে মোটর সাইকেল চালিয়ে যায়, নিজের বাপের বয়সী মুরব্বী একটু কেয়ারও করে না, আছে না নাই? এই জন্য অ্যাক্সিডেন্ট বেশি না কম?
কুত্তার মতো পড়ে থাকে সিট হয়ে, বিড়ি খায়। মুরব্বী কয়, হেই তুই বিড়ি খাস? কয় কি হয়েছে? এরকম বেয়াদব আপনাদের এলাকায় নেই। বেয়াদবের সাথে কোনো সম্পর্ক নবীর রাসূল বলছেন, যে বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, সে আমার উম্মত না, সে আমার দলের না। কিসের তোমার নামাজ আর ঘোড়ার ডিম? তুমি রাসূলের দলেরই না। আলাল ফকির ভাই কোথায়? আলাল ফকির দেখি বাবাজি, আপনার নাম বলতেছে, আপনি কত দিবেন? 1 হাত, 5,000। আলহামদুলিল্লাহ। জি, আমাদের নাইম ভাই 5,000, আলাল ফকির সাহেব 5,000, এই 10,000। আলহামদুলিল্লাহ। আর আপনারা দেন, আপনাদের দানে বরকত বেশি। আপনারা 10,000, 5,000 যদি দিতে চান গোপনে দিবেন, আর যদি সিমেন্ট বালুর রড দিতে চান সেটাও দিতে পারবেন। আল্লাহর ঘর থেকে যায়, আমরা চলে যাব, এই ঘরে যত সেজদা হবে সব আপনার আমলনামায় উঠে যাবে। আর কিয়ামতের ময়দানে মসজিদ কথা বলবে। কারা কারা মসজিদের দেখশন করেছেন? রাসূল বলছেন 2 কারণে আল্লাহ পৃথিবী টিকিয়ে রেখেছেন। কয় কারণে? 2 কারণে। আমিরুনাল মাসাজিদ মুস্তাগফিরিনা বিল আসহার, মসজিদ যারা আবাদ করে। আতিকুল ভাই মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। কোন দেশে? সৌদি। আল্লাহ আমার ভাইকে বরকত দিয়ে ধন্য করে দিক। খেজুরের ব্যবসা, আল্লাহ খেজুরের ব্যবসা বলন দিয়ে দিক। বরকতি ফলের ব্যবসা করছেন তিনি, আল্লাহ তার পরিবারকে সুন্দর রাখুক। তিনি 10 দিয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা একটু ডোনেট জেনারেসলি। প্রত্যেক ভাই যদি আপনারা 50 টাকা করেও দেন, যত ভাই বোন এসেছেন, মসজিদ একদম সুন্দর হয়ে যাবে। আপনাদের ঘর। আমাদের প্রিয় আলম মেম্বার ভাই 5,000 টাকা নগদ দিয়েছেন, 5,000 টাকা বাকি দিবেন। এগুলো আপনারা লিখে নেন, যারা যারা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এনএসআই, ডিবি, এসবি, এদের চাকরিগুলো খুব ঝুঁকির চাকরি। তারপরেও তিনি 10,000 টাকা দিয়েছেন, আমাদের প্রিয় একজন অফিসার। আল্লাহ তাকে সব রকমের বিপদ থেকে হেফাজত করে দিন। আরো জোরে বলি আমিন। আমরা ইনশাআল্লাহ আমার আলোচনায় ঢুকে পড়বো এখনই। আর 5টা মিনিট, আর 2টা মিনিট আমি আপনাদের থেকে নিচ্ছি, তারপরে ইনশাআল্লাহ। নাম প্রকাশে নিষেধ, 1,000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক। জি, আপনারা দিবেন, আমি জানি সবাই দিবেন। মায়েদের প্যান্ডেল থাকলে আছে, আছে, মায়েদের প্যান্ডেল থেকে আপনারা দেন। আপনাদের দানের উপর ইসলাম দাঁড়িয়ে আছে। আপনাদের নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা খুলে দিয়ে দেন। এগুলোতে জাকাত দেন না, এই জন্য চোর ডাকাত এগুলো নিয়ে যায়। এগুলো দিয়ে দেন। জাকাত না দিলে সুজাউন আকরা, বুখারীতে রাসূল বলছেন, বিষধর সাপ হয়ে আপনার এই স্বর্ণ অলংকার আপনাকে কামড়াইতে থাকবে, গালে কামড়াবে আর বলবে আনা কানজুকা আনা মালুক, আমি তোমার সেই গচ্ছিত সম্পদ, আমি তোমার সেই মাল যেটা জাকাত তুমি আদায় করো নাই। আমরা ইনশাআল্লাহ প্রত্যেকেই শামিল হই। প্রিয় ভাইয়েরা, আল্লাহর ঘরগুলো এভাবেই আমরা টিকিয়ে রেখেছি। এটা আমাদের জন্য বিরাট অপরচুনিটি। এমন একটা সময় আসবে আপনি দানও করতে পারবেন না। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা কুল্লাতুন ওয়ালা শাফাআহ আল কাফিরুনা হুমুয যালিমুন। হে মুমিনেরা, তোমাদেরকে যে সম্পদ দিয়েছি, তোমাদের মৃত্যু আসার আগে, এমন একটা দিন আসার আগে এগুলো দান করো, যেদিন কোনো বন্ধুত্ব কাজে লাগবে না, সুপারিশ কাজে লাগবে না। সব কাফেররা হলো জালেম। সব কাফেররা কি? জালেম। 254 নাম্বার সূরা বাকারা, আয়াতুল কুরসির আগের আয়াতটাই আল্লাহ এটা বলছেন, ঘোষণা দিচ্ছেন। সেজন্য দান যারা করে তারা আল্লাহর খুব নিকটে চলে যায়। দানের চেয়ে শক্তিশালী আর কিছুই নেই পৃথিবীতে। আপনি মৃত্যু ঠেকাতে চান, দান করেন। আপনি তাকদীর রোধ করতে চান, দান করেন। আর তাকদীর লা ইয়ারুদ ইল্লা দোয়া, দান করার মাধ্যমে তাকদীর থেকে যায়, দোয়ার মাধ্যমে তাকদীর থেকে যায়। আল্লাহ তাকদীরকে বদলিয়ে দেন। এই জন্য আমরা যেন দান করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। আমরা, আপনারা দেন, আমি ইনশাআল্লাহ আমার আলোচনায় প্রবেশ করছি ইনশাআল্লাহ। অনেক প্রিয় গুণীজন এখানে এসেছেন, ওলামা হজরত, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন অনেক স্কুলের প্রিয় স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার
এসেছেন বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা পর্দার আড়ের মা বোনেরা যতজন এসেছেন, আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিক, সবাইকে কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করুক। বলেন আমিন। আরো চিৎকার করে বলেন আমিন। এই মাহফিলটার বয়স কত? কত বছর এটা? 15তম চলছে, 15তম মাহফিল। আল্লাহ কবুল করুক। 15তম সূরা কোনটা কোরআন শরীফের বলেন তো? কোনটা? কোন সাকিব? ও সাকিব ছেলে 5000। এগুলো আপনারা রেকর্ড রাখেন, পরবর্তী পর্যায়ে ইনশাআল্লাহ আপনারা এগুলো ঠিক করে নিয়েন। হ্যাঁ, এগুলো আর মাইকে অ্যানাউন্সমেন্ট দেওয়ার দরকার নাই। আমরা ইনশাআল্লাহ এখন আমাদের আলোচনায় প্রবেশ করব, আল্লাহ যদি তৌফিক দান করে। বলি আমিন। জোরে বলেন আমিন। একটা সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উপহারের কথা একটা সূরাতে আসছে। সারা কোরআনের একটা সূরা রাসূলকে আল্লাহ উপহার দিয়েছেন। বলেন তো কোন সূরা? কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা পড়লে আল্লাহ তার সাথে কথা বলা শুরু করে দেয়? আলহামদুলিল্লাহি রাব্বিল। এই সূরাটা আল্লাহ রাসূলকে উপহার দিয়েছেন। উপহারের ঘোষণাটা যেই সূরায় বর্ণনা করেছেন সেই সূরাটা হলো 15 নম্বর সূরা, সূরা হিজর। কোন সূরা? সূরা হিজর। সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। 87 নম্বর আয়াতে বলছেন, এই আয়াতটি 87। আর 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনকে জিকির করে নাজিল করেছি, এটা হেফাজত করবেন কে? যারা কোরআন হেফাজত করে তাদেরকে হেফাজত করবেন কে? আর যারা কোরআনের সাথে বেয়াদবি করে এক দিনের ভিতরে তাদেরকে দেশ থেকে বাইর করে দেন কে? কি সুন্দর দেশ, কত নিখুঁত ভাবে আল্লাহ কাজ করলেন দেখেন, আমরা টেরও পাইনি। ঠিকটা বেঠিক? সূরা হিজর, এই সূরাটা 99টি আয়াত। কয়টি আয়াত? 99টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এই সূরাটির ভিতরে আল্লাহ বলছেন, আমি এমন একটা সূরা আমার নবীকে দান করেছি যার ভিতরে 60টা আয়াত আছে। কয়টা? 60টা আয়াত। লাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আমি 60টা মাসানি দান করেছি। মাসানি মানে জোড়া জোড়া। কি জোড়া জোড়া? 6টা, 3টা জোড়া সূরা ফাতিহাতে, আর একটা আয়াত মধ্যখানে। জোড়ায় জোড়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা পড়তেন। যেমন সূরা ইখলাসের আগে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আবার সূরা দোহার সাথে পড়তেন আলাম নাশরাহ লাকা সাদরাক। আবার সূরা বাকারার সাথে পড়তেন সূরা আল ইমরান। সূরা মুলকের সাথে কোন সূরা পড়তেন বলেন? সূরা মুলকের সাথে কোনটা পড়তেন বলেন আপনারা? জানেন না? দেখছো কোনটা? জানেন না? সেজদা। কোনটা? সেজদা। দুইটাই 30 আয়াতের। কয় আয়াত? 30 আয়াত। একটা 32 আর একটা 67 নম্বর সূরা। আবার যখন সূরা বনী ইসরাঈল পড়তেন রাতের বেলায়, সেটার সাথে পড়তেন সূরা হিজর। আচ্ছা ঠিক আছে, ও আসছে, এটা তো এদের দোষ। ঠিক আছে, তুমি আল্লাহ কবুল করুক তোমাকে। জিদনি ভাই দিয়েছেন 5 বস্তা সিমেন্ট, আপনারা দিতে থাকবেন ইনশাআল্লাহ। বাচ্চু ভাই দেখেন এখানে বসে আছেন, ফোনে ফোনে মসজিদের জন্য কাজ করছেন। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। এই যে ফোন করে তারপরে ডোনেশন নিয়ে আসছে, এই হলো আসল নেতার চরিত্র। ঠিক না ভাই? ঠিক। আর কিছু নেতা তো আছে মাশাআল্লাহ, ফোন করে খায়, কয় হ্যাঁ দিস না, আমার ফটো দিস। আপনাদের এলাকায় তো এরকম নেতা নাই বোধ হয়, আসেনি? মাহফিল থেকে পর্যন্ত ঘুষ খাইতো। কই আছেন আপনারা? মাহফিল থেকে কি খাইতো? ঘুষ খাইতো। ঘুষ ঘুষ দিয়ে মাহফিলের অনুমতি আনতো হুজুররা। আল্লাহ সেই অভিশাপ থেকে আমাদেরকে মুক্ত করেছেন। ঠিক না বা ঠিক? আমরা সূরা ফাতিহাটাকে আমাদের জীবনের সঙ্গী করব। সূরা ফাতিহার ভিতরে 60টা আয়াত। কয়টা?
তিনটা জোড়া, আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, এটা মধ্যখানে। এরপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দল্লিন। 7টা আয়াত। কয়টা? 7টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 7টা আয়াত কখনো এক নিঃশ্বাসে পড়েন নেই, থেমে থেমে পড়তেন। মা আয়েশা বলতেন কখনো একটা আয়াত পড়ে এত থেমে থাকতেন আমাদের মনে হতো পরের আয়াত রাসূল ভুলেই গিয়েছেন, এত থেমে থাকতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কারণ প্রত্যেকটি আয়াতের পরে কথা বলেন কে? মুসলিম শরীফের বর্ণনা, রাসূল বলছেন কুসিমাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমার মধ্যে বান্দার মধ্যে আমি সালাতটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এক ভাগ বান্দা পড়বে, আরেক ভাগ আমি আল্লাহ নিজে উত্তর দিয়ে দেব। জান্নাতের চাবি কি? হ্যাঁ, মানুষ খুব চিন্তায় আছে কি করবে, জোরে বলেন। প্রথম হিসাব কিসের হবে? নামাজের হবে, সালাতের। জান্নাতের আসল চাবি হলো তাওহীদ, তারপরে চাবি হলো সালাত। তো তাওহীদ না থাকলে তো সালাতও কবুল হয় না, এই জন্য সালাতকেই ধরা হয়। তাওহীদ কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এটার 2টি পার্ট, একটি আল্লাহর জন্য। কার জন্য? আইন চলবে আল্লাহর, আর আদর্শ হলো রাহমাতাল লিল আলামিনের, যিনি জীবনে একটা মিথ্যা কথাও বলেন নাই। আল্লাহ যখন কেউ বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আবেদি। ও ফেরেশতারা, তোমরা না বলেছিলে এরা ফিতনা করবে, ফাসাদ করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, আমাদেরকে নিয়ে অহংকার করেন কে? অহংকার আল্লাহর জন্যই শোভা পায়, আর কারো জন্য শোভা। আপনি অহংকার করবেন, জাহান্নামী হবেন। একটা তৃণ পরিমাণ অহংকার যেন কারো মনে না থাকে। আপনি বক্তা হয়েছেন, আমি বক্তা, তুই শেষ। আপনি বিরাট অফিসার হয়েছেন, বিবির সাথে দুর্ব্যবহার করেন, এরকম শয়তান আছে না নাই? উনি ডিসি, বিবির সাথে ডিসিগিরি দেখাইতেছে। উনি এসপি, বিবির সাথে এসপিগিরি দেখাইতেছে। তুই চালাল, তুই আল্লাহ জান্নাত পাবি না। অহংকার ছেড়ে দিতে হবে, ঠিক না বা ঠিক? যেমন ছেড়ে দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। গরিব মানুষ আসছে, আব্দুল্লাহ জুল বাদাদাইন, গায়ে কোনো কাপড় নাই, শুধু একটা কম্বল বুকে, আর একটা কম্বল লজ্জাস্থানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন নাই তুমি কে? ঘর থেকে এনে নিজের লুঙ্গি তার পরনে পরিয়ে দিয়েছেন, তাকে বুকে জড়িয়ে ধরেছেন, কপালে চুমু দিয়েছেন, তাকে গোসল করে দিয়েছেন, খাইয়ে দিয়েছেন। এমনি ইসলাম আসে নেই, বলেন নেই একবার তুমি মুসলমান হও। আব্দুল্লাহ জুল বাদাদাইন যখনই ওনার আদর পেলেন, বুকের ভিতরে ঢুকে হু হু করে কাঁদছে। রাসূল চোখের পানি মুছে দিয়ে বলছেন, কেন কাঁদছো? আব্দুল্লাহ জুল বাদাদাইন বলছে, এই প্রথম কোন পুরুষের ভালোবাসা আমার নসিবে হয়। আমার জন্মের 6 মাস আগে আমার আব্বা মারা যায়। আমার আম্মা বলেছিলেন রাহমাতাল লিল আলামিনের কাছে গেলে পিতৃহারার সান্ত্বনা পাওয়া যাবে, কারণ এই পৃথিবীতে একজন নবী এতিম হয়ে এসেছিলেন, যাকে এতিম বলে পরিচয় দিয়েছেন কে? আলাম ইয়াজিদিকা ইয়াতীমা ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। হ্যাভেন্ট আই ফাউন্ড ইউ অ্যাজ এ অরফানেজ? আমি কি তোমাকে এতিম হিসেবে পাইনি? আমি তোমাকে পথের সন্ধান দিয়েছি। কোন নবীকে গোমরা বলা জায়েজ? জন্ম থেকেই নবীরা হেদায়েতের উপর। জন্ম থেকে কিসের উপর? হেদায়েতের উপর। মায়ের কোলেই হেদায়েত পান নবীরা। যেমন ঈসা আলাইহিস সালাম 3 দিনের শিশু অথবা 40 দিনের শিশু, মরিয়ম তাকে কোলে নিয়ে জনপদে আসলেন। লোকেরা বলল, তোমার মাও তো ভালো, বাপও তো ভালো। ইয়া উখতা হারুন মা কানা উম্মুকে বাগিয়া, তোমার মা তো বিদ্রোহী না, তুমি এ বাচ্চা আল্লাহ কোত্থেকে? তিনি বললেন, ইন্নী নাযারতু লিররহমানে সাওমা, আমি কথা বলবো না, আমি রোজার নিয়ত করেছি। কিসের নিয়ত?
আমি কথা বলবো না। ওয়ালা মুকাল্লিমুন নাসা ইনসিয়া ওয়ালা মুকাল্লিমুল ইয়াওমা ইনসিয়া, কোনো মানুষের সাথে আমি আজকে কথা বলবো। আশারা ইলা সিবিয়ানি, বাচ্চার দিকে ইশারা করলেন। লোকেরা বলল কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, একটা শিশু কেমনে কথা বলবে? যখনই বললেন, ঈসা আলাইহিস সালাম মুখ ঘুরিয়ে বলেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব, বলো ওয়াজআলানি নাবিয়্যা ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। সাথে সাথে ছোট্ট শিশু কথা বলেছেন। কোনে কথা বলেছেন? তিনজন শিশু। কয়জন? তিনজন। একজন হলেন ঈসা আলাইহিস সালাম, আরেকজন হলেন ইউসুফ আলাইহিস সালামের যিনি চরিত্রের সংশোধন দিয়েছেন একজন শিশু, আরেকজন হলেন জুরাইজ। বুখারীতে হাদিস এসেছে, কি নাম? জুরাইজ। জুরাইজ একজন প্রিয় মানুষ ছিলেন খুব। তিনি একদিন নামাজে দাঁড়ালেন। মনে রাখবেন, আপনি নফল নামাজে দাঁড়ালে যদি আব্বা ডাক দেয়, মা ডাক দেয়, কারটা শুনবেন? নামাজ বন্ধ করে দিয়ে মায়ের ডাক শুনবেন অথবা বাপের ডাক শুনবেন? পিতার পরেই ফরজ হলো পিতা এবং আল্লাহর পরে ফরজ হলো পিতা এবং মাতা। ফরজ নামাজে আল্লাহর কথা শুনবেন, আর কারো কথা শোনা যাবে না। কিন্তু নফল যদি পড়েন, মা যদি ডাকে, নফল বন্ধ করে মায়ের ডাকে শুনবেন। জুরাইজ হি ওয়াজ প্রেইং ইন হিজ টেম্পল, তিনি তার মসজিদের ভিতরে নামাজ পড়ছিলেন। তিনি আম্মা আসলেন, এসে বললেন জুরাইজ জুরাইজ জুরাইজ। তিনি বললেন ইয়া রব উম্মি আস-সালাত উম্মি আস-সালাত, আমার মা আমার নামাজ। হুইচে শুডাই গো, আমি কোনটা নেব? তিনি নামাজ ছাড়লেন না। মা কিছুক্ষণ দাঁড়িয়ে বললেন আল্লাহ, জুরাইজকে কোনো পতিতা নারীর মুখ না দেখা তুমি দুনিয়া থেকে নিও না। কি করলেন? বদদুয়া করলেন। কি করলেন? বদদুয়া করলেন। কিছুদিন পরে একটা মেয়ে প্রেগনেন্ট হলো। মেয়েকে লোকেরা জিজ্ঞেস করলো তোমার পেটে কার বাচ্চা? কয় জুরাইজের বাচ্চা। লোকেরা তার ধর্মীয় উপাসনালয় ভেঙে দিল, তাকে অ্যারেস্ট করে জেলখানায় দিয়ে দিল। এরকম বিনা বিচারে অন্যায়ভাবে আমাদের লক্ষ লক্ষ লোককে জেলখানায় দেয়া হয়েছে কি হয় নাই? কথা বলেন না কেন? বাচ্চু ভাইয়ের বিরুদ্ধে কয়টা ছিল মামলা? 34টা। 44। এমনি তো গুনাহ মাফ। সব নবীরা মিথ্যা মামলা খেয়েছে। রাসূল বলছেন যারা মিথ্যা মামলা খায়, যারা দেয়, ওদের সব সওয়াব আল্লাহ এদের আমলনামায় দেয়, এদের গুনাহগুলো ওদের উপরে পড়ে যায়। গুলিও খাইছে। আহা, পাপ্পু ছিল 12 বছর 3 মাস। সাইদি সাহেবের পাশের ছেলে ছিল পাপ্পু। আমরা রক্ত দিয়েছি, হালুয়া খাইবা তোমরা, হাড্ডি ভেঙে ফেলবো। ঠিক না? ঠিক। রক্ত ঝরে যার জমিন হয়ে যায় তার। এটা কার নিয়ম? কার নিয়ম? এমনি ভাঙে নেই শয়তানেরা। সারা দেশে লুটপাট আর জেল জুলুম দিয়ে মানুষের জীবন অতিষ্ঠ করে ফেলেছে। ঠিক না? ঠিক। কথা বলা যেত না, কিছু করা যেত না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা। রক্ত দিয়ে পেলাম সালার এমন স্বাধীনতা। আল্লাহ যেন এই জালেম থেকে আমাদেরকে উদ্ধার করেন। জুরাইজকে ধরে নিয়ে যাওয়া হলো। জুরাইজ 3 মাস জেলখানায় থাকলেন। শিশুটা যখন একটু বড় হলো, কোর্টে উঠালো জুরাইজকে। জুরাইজ রাহমাতুল্লাহ আলাই তিনি বললেন আইনা সাবি, বাচ্চাটা কোথায়? বলছে ওই যে মায়ের কোলে। তিনি বললেন এই ইয়া সাবি কাল্লেম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে বল তোর বাপের নাম কি? ছেলে মায়ের কোলে থেকে বলছে আবু ইয়া রাই, আমার বাপ হলো ওই রাখাল। ওই কি? রাখাল। জুরাইজকে ছেড়ে দেয়া হলো। অরফনেজের মামলা দেয়া হলো খালেদা জিয়ার বিরুদ্ধে। অথচ ওই এতিমখানার টাকা ওখানেই আছে। 2 কোটি টাকা বেড়ে 9 কোটি হয়েছে, মামলা দিছে। মানে শয়তানির যে কত রকমের লাইন। টাকা ওখানেই আছে, 1 পয়সাও তার পরিবারে খরচ হয়নি, কিন্তু মিথ্যা মামলা আছে না নাই? কি কষ্টটা দিয়েছে। আজকে যে অসুস্থতা, এটা ওই জেলখানা থেকে এসেছে। পয়জনাস করেছে, পয়জন দেওয়া হয়েছে, পায়খানার ভিতরে তাকে রেখে দেওয়া হয়েছে দীর্ঘ সময়। দিনকে দিন তিনি খেতে পারেন নাই। আল্লাহ যেন তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আপনি এগুলো খবর রাখবেন। মজলুমের জন্য দোয়া করলে খুশি হন কে? একটা ছেলেকে তো পিটিয়ে মেরেই ফেলেছে। কোকের মতো ভদ্র ছেলে আমি দেখি না। অনেক ঈদ আমরা একসাথে উদযাপন করেছি। কোকো
আমার মসজিদে চলে যেত সে, হাজারিবাগ। হারুন, কমিশনার হারুনের খুব ক্লোজ ফ্রেন্ড ছিল কোকো। সেই দিন নামাজ ক্যান্টনমেন্টে পড়তো, পড়ে ওর বাসায় চলে যেত। আর হারুন ছিল আমার মসজিদের মোতাল্লিদের একজন। হারুন আমাকে নিয়ে চলে আসতো বাসা। আল্লাহ যেন এদেরকে মাফ করে দেয়। আপনারা কষ্ট পাইছেন বোধহয়। তা আরেকজনের জন্য দোয়া করলো তো নিজের জন্য দোয়া কবুল হয়, বলে না আমিন? আরো জোরে বলে না আমিন? আমরা সত্যের পক্ষে থাকবো, রাজি আছি তো? সূরা ফাতিহাকে বন্ধু বানাবো। বিসমিল্লাহকে বন্ধু বানিয়েছিলেন জিয়াউর রহমান।